কিভাবে ইনপুট আউটপুট ডিভাইসকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে পারি, রাইট? এবং আমরা দেখলাম যে ইনপুট আউটপুট ডিভাইসকে বেসিক্যালি দুইটা ওয়েতে মাইক্রোপ্রসেসরের সাথে আসলে ইন্টারফেস করা যায়। একটা হচ্ছে ইনপুট মেমোরি ম্যাপড ইন্টারফেসিং টেকনিক, সেকেন্ড হচ্ছে পেরিফেরাল ম্যাপড ইন্টারফেসিং টেকনিক। পেরিফেরাল ম্যাপড ইন্টারফেসিং টেকনিককে আইও ম্যাপড ইন্টারফেসিং টেকনিক অথবা আইসোলেটেড ইন্টারফেসিং টেকনিকও বলা হয়ে থাকে। ফাইন। সো আমি জাস্ট শুরুতেই লাস্ট ক্লাসের কিছুটা একটা জাস্ট শর্ট রিভিউ দিব। ফাইন। সো ক্লাস কি রেকর্ড হচ্ছে? ফাইন, রেকর্ড হচ্ছে। So we have 8085 microprocessor. 8085 microprocessor কতগুলো অ্যাড্রেস লাইন আছে? 16টা। There are 16 address lines. Fine. এবং আমরা যখনই কোনো ইনপুট আউটপুট ডিভাইসকে আসলে কম্পিউটারের সাথে কানেক্ট করতে চাই তখন আমাদেরকে আসলে পোর্ট ইউজ করতে হয়। সো পোর্ট গুলোকে আমাদের ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, তাই না? সো সাপোজ আমরা ধরে নিই উই হ্যাভ n number of ports in our system. Fine. তো এই পোর্ট গুলোকে আমরা আসলে অ্যাড্রেসিং করব। ফার্স্ট অফ অল আমরা যদি ইনপুট আউটপুট ডিভাইসকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে চাই দেন আমাদেরকে শুরুতে কি করতে হবে? পোর্ট গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, তাই না? সো ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য পোর্ট গুলোকে আসলে আমাদেরকে অ্যাড্রেস নাম্বার অ্যাসাইন করতে হবে। এখন এই অ্যাড্রেস নাম্বার আমরা আসলে অ্যাসাইন করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে যে মেমোরি ম্যাপড আইও টেকনিকের মাধ্যমে, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট আইও টেকনিকের মাধ্যমে বা পেরিফেরাল ম্যাপড আইও টেকনিকের মাধ্যমে। ফাইন। সো পেরিফেরাল ম্যাপড আইও মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিকে যে কাজটা করা হয়, পোর্ট এবং মেমোরি রেজিস্টার বা মেমোরি লোকেশনকে সেম থিং করা হয়। ফাইন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন পোর্ট এন্ড মেমোরি লোকেশন আর মেমোরি রেজিস্টার। সো আমরা যখন মেমোরি লোকেশন গুলোকে অ্যাড্রেস নাম্বার দিই 8085 মাইক্রোপ্রসেসর সিস্টেমে, তখন আমরা আসলে প্রত্যেকটা মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা কত বিটের হয়ে থাকে? 16 বিট অ্যাড্রেস হয়ে থাকে। কেন 16 বিট অ্যাড্রেস? কারণ এই যে আমরা 16টা অ্যাড্রেস লাইনকে আসলে কানেক্ট করে দিই, তাই না? সো প্রত্যেকটা অ্যাড্রেস হচ্ছে 16 বিট অ্যাড্রেস। And because there is no difference between port and memory location in memory mapped IO interfacing technique, so আমরা পোর্টের জন্য যে আসলে অ্যাড্রেস অ্যাসাইন করব সেখানে কত বিটের অ্যাড্রেস অ্যাসাইন করব? অ্যান্সার হচ্ছে 16 বিট অ্যাড্রেস। প্রত্যেকটা পোর্টকে আমরা 16 বিট অ্যাড্রেস অ্যাসাইন করে দিব, তাই না? সো আমরা যদি দুইটা জায়গায় আসলে 16 বিট অ্যাড্রেস আমরা যদি আসলে অ্যাসাইন করতে চাই তাহলে এই যে এখান থেকে A0 to A15 এই 16টা অ্যাড্রেস লাইনকে আমাদেরকে কানেক্ট করতে হবে কি মেমোরি ডিভাইসের সাথে, ঠিক কিনা? আবার এই A0 থেকে A15 এই 16 অ্যাড্রেস লাইনকে আমাদেরকে আসলে কানেক্ট করতে হবে ইনপুট আউটপুট পোর্ট গুলোর সাথেও, ঠিক কিনা? কারণ আমরা যদি A0 থেকে A15 এই 16টা অ্যাড্রেস লাইনকে পোর্ট গুলোর সাথে কানেক্ট না করি তাহলে আমরা আসলে কিভাবে পোর্ট গুলোতে অ্যাড্রেস পাঠাবো, তাই না? সো আমরা যদি পোর্ট গুলোতে 16 বিট অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই, সো ইন দ্যাট কেস আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের সবগুলো অ্যাড্রেস লাইনকে আসলে পোর্টের সাথে কানেক্ট করতে হবে, তাই না? রাইট? জি স্যার। ওকে। সো এই কারণে আমরা আসলে জানি যে 16 বিট ইউজ করে আমরা বেসিক্যালি কতগুলো নাম্বার জেনারেট করতে পারবো? ইউনিক নাম্বার 2 to the power 16, that is equals to 64k memory locations or 64k memory address. সো এই 64k অ্যাড্রেসের আমরা যদি রেঞ্জটা আসলে দেখতে চাই তাহলে আমরা যদি হেক্সাডেসিমাল নোটেশনে সেটা দেখি তাহলে কেমন হবে? 0008 F F F F H, তাই না? এবং আমরা যদি এটাকে ডেসিমাল নোটেশনে লিখি তাহলে 0 1 2
3 এইভাবে 2 টু দি পাওয়ার 16 minus 1. sorry 2 to the power 16 minus 1, isn't it? Yes, sir. Yes. Right? 2 to the power 16 পারি, সেটা হচ্ছে যে আমাদের আসলে দুইটা জায়গায় মেমোরি লোকেশন আমাদের 16 বিট অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, আবার পোর্ট গুলোতে আমাদের 16 বিট অ্যাড্রেসই অ্যাসাইন করতে হবে। তার মানে আমরা 16 বিট ইউজ করে যেহেতু 2 to the power 16 মেমোরি লোকেশন জেনারেট করতে পারি, তাহলে আমাদের এটা খুব it is very easy to understand that we have to make partition, isn't it? ফাইন। আমরা এই যে সবগুলো অ্যাড্রেসের কালেকশনকে আমরা কি বলে থাকি? অ্যাড্রেস স্পেস। ফাইন। What is address space? Address space is nothing but the set of all addresses possible. Fine. So এই অ্যাড্রেস স্পেসটাকে আমাদের তাহলে পার্টিশন করে ফেলতে হবে, তাই না? সো আমরা তাহলে কি করতে পারি? এই অ্যাড্রেস স্পেস, এস মানে হচ্ছে অ্যাড্রেস স্পেস। ফাইন। সো আমরা এই অ্যাড্রেস স্পেসকে বেসিক্যালি দুইটা পার্টিশনে ভাগ করে ফেলবো। একটা ছোট্ট একটা পার্টিশন নিব পোর্ট গুলোকে নাম্বারিং করার জন্য বা পোর্ট গুলোতে অ্যাড্রেস নাম্বার অ্যাসাইন করার জন্য। ফাইন। এবং বিগার পার্টিশনটা আমরা রেখে দিব মেমোরি লোকেশন গুলোকে অ্যাড্রেস নাম্বার অ্যাসাইন করার জন্য। কারণ কি? কারণ আমাদের সিস্টেমে আসলে খুব বেশি পোর্ট ইউজ করার কখনোই প্রয়োজন হবে না, তাই না? খুব বেশি হলে 200, 400, 500, এর বেশি পোর্ট ইউজ করার আসলে দরকার নাই, ঠিক কিনা? মানে স্মলার সিস্টেমের জন্য আমরা চিন্তা করব এটা। স্মলার সিস্টেমের জন্য বেসিক্যালি আমাদের 2টা 3টা আমাদের যেমন আমাদের হচ্ছে কম্পিউটারে খুব বেশি পোর্টের আসলে দরকার নাই, তাই না? ইভেন যদি আমাদের সিস্টেম খুব বেশি কমপ্লেক্স হয়, অনেক বেশি পোর্টের দরকার হয়, সেক্ষেত্রে দেখা যাবে মেবি ম্যাক্সিমাম উইল নিড 1000 পোর্টস। ফাইন। এর বেশি আসলে দরকার হবে না। সো আমরা এই অ্যাড্রেস স্পেস এটাকে বেসিক্যালি আমরা দুইটা পার্টিশনে ভাগ করে ফেলবো। ওকে, উইল ডিভাইড ইট ইনটু 2 পার্টিশনস। একটাকে আমরা বলবো হচ্ছে বিগার পার্টিশন, আর একটা হচ্ছে স্মলার পার্টিশন। হ্যাঁ, স্মলার পার্টিশন এবং বিগার পার্টিশন আমরা একটা কন্টিনিউয়াস এই 2 to the power 16 মেমোরি অ্যাড্রেসের থেকে আমরা একটা কন্টিনিউয়াস পার্টিশনকে বিগার পার্টিশনে রাখতে পারি, এবং আর একটা স্মলার পার্টিশনকে আমরা স্মলার পার্টিশনে রাখতে পারি। ফাইন। সো ওই স্মলার পার্টিশনের ভিতরে যে অ্যাড্রেস নাম্বারগুলো থাকবে বা যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো আমরা ইউজ করব এই পোর্ট নাম্বারগুলোকে আসলে অ্যাড্রেসিং করার জন্য, আর বিগার পার্টিশন থেকে আমরা অ্যাড্রেসগুলো ইউজ করব বেসিক্যালি আমাদের মেমোরি লোকেশনগুলোকে অ্যাড্রেসিং করার জন্য। ফাইন। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ memory mapped IO interfacing technique. Fine. That is the basic principle of memory mapped IO interfacing technique. In memory mapped IO interfacing technique, both input output device or input output port and memory location, they are treated in the same way. Fine. They are treated in the same way. There is no difference to think between input output port and memory location. That is the concept. Fine. ওকে, কেউ কিছু কি বলছো? ওকে, সো এই ধরনের পার্টিশন করার পরে মানে এই ধরনের পার্টিশন করার জন্য আমাদের এক ধরনের প্রবলেম আসলে ক্রিয়েট হবে। সেই প্রবলেমটা কি? এক্স্যাক্টলি, আমরা জানি যে আমরা আসলে 8085 মাইক্রো প্রসেসর যদি আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে ইউজ করে থাকি, ইন দ্যাট কেস আমাদের ম্যাক্সিমাম মেমোরি সাপোর্ট কত আমরা আসলে দিতে পারতাম? ম্যাক্সিমাম মেমোরি সাপোর্ট 64 কেবি। ম্যাক্সিমাম মেমো সাপোর্ট হচ্ছে 64 কেবি। এবং আমরা সবসময় চাই যে আমাদের সিস্টেমে বেশি সাইজের র্যাম থাকবে, মানে বেশি সাইজের মেমোরি থাকবে, এবং প্রসেসর স্পিড খুব বেশি হবে। মানে আমরা সবকিছুতে আসলে বেশি বেশি চাই, তাই না? সো আসলে তার মানে হচ্ছে আমাদের র্যাম সাইজটা কমে যাওয়া আমাদের জন্য আসলে অ্যালার্মিং, ইজন্ট ইট? র্যাম সাইজ যদি কমে যায় তাহলে ইউজার আসলে সেটাকে খুব বেশি লাইক করবে না, রাইট? সো যেহেতু মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক ইউজ করলে এর একটা ড্রব্যাক হচ্ছে কি আমাদের র্যাম সাইজটা আসলে কমে যায়। কারণ এই সবগুলো অ্যাড্রেস লাইন আসলে আমরা ইউজ করতে পারবো না। কিছু পার্টিশন আমাদেরকে পোর্ট গুলোকে নাম্বারিং করার জন্য ইউজ করতে হবে, তাই না? আর রিমেইনিং অ্যাড্রেস গুলোকে আমরা বেসিক্যালি ইউজ করি মেমোরি লোকেশন গুলোকে অ্যাড্রেসিং করার জন্য। তার মানে আমরা 16 দ্যাট মিন্স 64 কে লোকেশন আমরা পাবো না, ইজন্ট ইট? সো মেমোরি সাইজ আসলে রিডিউসড হয়ে যাচ্ছে এই জায়গায়, র্যাম সাইজ গেটস রিডিউসড। এটা হচ্ছে
মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিকের একটা প্রবলেম। এছাড়া আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিকে কোন কোন কন্ট্রোল সিগন্যাল ইউজ করা হয়। আমরা জানি মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে ডেটাকে রিড করতে পারে আবার রাইট করতে পারে। সো একইভাবে যেহেতু আমাদের পোর্ট গুলো হচ্ছে আসলে স্টোরেজ, তাহলে মাইক্রোপ্রসেসর পোর্ট গুলো থেকেও ডেটাকে রিড করতে পারবে আবার রাইট করতে পারবে, ঠিক কিনা? কারণ ইনপুট আউটপুট ডিভাইস গুলো দে আর নাথিং বাট অ্যাকচুয়ালি স্টোরেজ, ইজন্ট ইট? তাই না? Yes, sir. সো এই যে ডেটাকে রিড করার জন্য মাইক্রোপ্রসেসর এক ধরনের কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, ডেটা রাইট করার জন্য সে আরেক ধরনের কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, তাই না? সো মেমোরি থেকে ডেটা রিড এবং রাইট করার জন্য মাইক্রোপ্রসেসর যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে তার নাম হচ্ছে মেমোরি রিড এবং মেমোরি রাইট কন্ট্রোল সিগন্যাল, ইজন্ট ইট? I think all of you know about it. Fine. So যেহেতু there is no difference between port, that means input output device, and memory locations, there is no difference in memory mapped IO technique between port and input output device. That's why all the memory related signals can be used even for port or input output device, isn't it? তাই না? Yes, sir. যেহেতু পোর্ট এবং মেমোরি লোকেশনের ভিতরে এখানে কোনো ডিফারেন্সই ক্রিয়েট করা হচ্ছে না, পোর্ট গুলোকে বেসিক্যালি মেমোরি লোকেশনের মতন করে ট্রিট করা হচ্ছে, তাদেরকে একই সেম বিটের অ্যাড্রেস তাদেরকে অ্যাসাইন করা হচ্ছে। থেকে ডেটাকে রিড করার জন্য যে কন্ট্রোল সিগন্যাল ইউজ করা হয়, একইভাবে পোর্ট থেকেও ডেটাকে রিড করার জন্য সেই একই কন্ট্রোল সিগন্যাল ইউজ করা হয়। কারণ দ্যাট মিনস ইফ 8085 microprocessor wants to read data from an input port or from an input device, then what control signal will 8085 microprocessor use? Of course, that is memory read control signal, isn't it? Yes, sir. So in the same way, if 8085 microprocessor wants to transfer data to an output device, okay, then what control signal will be used by 8085 microprocessor? Memory write signal, memory write signal. এবং I think তোমরা সবাই জানো how to construct memory read signal and memory write signal. So memory read signal equals to this plus this, and memory write signal equals to এটা, যেখানে এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, এর ভ্যালু 0, এর ভ্যালু 0, রাইট? সো এই পর্যন্ত তোমরা আসলে সবাই জানো, ঠিক কিনা? I am just recapping it. Okay, fine. আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যে কম্পিউটার সিস্টেম মানে হচ্ছে বেসিক্যালি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন। আমরা হার্ডওয়্যারকে কন্ট্রোল করার জন্য উই অ্যাকচুয়ালি ইউজ সফটওয়্যার ইন আওয়ার কম্পিউটার সিস্টেম, রাইট? সো কম্পিউটার যখন কোন একটা পার্টিকুলার ইন কম্পিউটার যখন মাইক্রোপ্রসেসর কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশন থেকে কোন একটা ইনস্ট্রাকশন কিংবা কোন একটা ডেটাকে রিড করতে চাইবে, তখন সে তাকে কি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে মাইক্রোপ্রসেসরকে। আমি তোমাদেরকে দেখাইছিলাম হাউ ডাজ সিপিইউ এক্সিকিউট ইনস্ট্রাকশন, রাইট? সো এখানে দেখা গেছিল যে মাইক্রোপ্রসেসর যদি মেমোরি থেকে কোন একটা ডেটাকে সে রিড করতে চায় বা কোন একটা ইনস্ট্রাকশনকে রিড করতে চায়, দেন মাইক্রোপ্রসেসরকে একটা ইনস্ট্রাকশন আসলে এক্সিকিউট করতে হবে, ঠিক কিনা? ফাইন। সো তাহলে এখানে মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে ডেটাকে রিড করার জন্য যে ইনস্ট্রাকশন ইউজ করে, সেই একই ইনস্ট্রাকশন কি মাইক্রোপ্রসেসর পোর্ট গুলো থেকে ডেটাকে রিড করার জন্য ইউজ করতে পারবে না? জি স্যার, কারণ একই লাইন ইউজ অ্যানসার হচ্ছে পারবে, কারণ হচ্ছে এখানে কনসেপ্ট হচ্ছে সেম। there is no difference between IO port and memory location in memory map IO technique, okay, or in memory map interfacing technique. Fine. So তাহলে all the memory related instructions can be used even for port or input output device. So you have to keep these things in mind, okay, for further understanding. এরপর সো আমাদের এখানে এটা এখানেই শেষ। আমরা যদি এরপরে একটু আইও ম্যাপড আইও অর এটাকে আমরা কি বলি, পেরিফেরাল ম্যাপড আইও ইন্টারফেসিং অথবা আইসোলেটেড আইও ইন্টারফেসিং। হ্যাঁ, তোমরা এই টার্মগুলোর নাম হয়তো এর আগেও আসলে বিভিন্ন কোর্সে বিভিন্ন সেমিস্টারে শুনে এসেছো। সো আইও ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক, আইও ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিকে বেসিক্যালি আমরা আগের প্রবলেমটাকে আসলে সলভ করব,
8085 মাইক্রোপ্রসেসর, এবং আমরা জানি যে এখানে A0 থেকে A7 এটা হচ্ছে লোয়ার অর্ডার অ্যাড্রেস লাইন, এবং A8 থেকে A15 এটা হচ্ছে হায়ার অর্ডার অ্যাড্রেস লাইন, তাই না? এবং আমরা বলেছি যে আমাদের আসলে n টা পোর্ট থাকতে পারে আমাদের সিস্টেমে, we can have n number of ports. ফাইন। আগের সিস্টেমে প্রবলেমটা কি ছিল, যে আমরা যদি মেমোরি ম্যাপ ইন্টারফেসিং টেকনিক ইউজ করতাম তাহলে ওই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা পোর্টগুলোকে 16 বিট নাম্বার অ্যাসাইন করার ফলে যেটা দেখা যাচ্ছিল যে মেমোরি সাইজটা আসলে রিডিউস হয়ে যাচ্ছিল, তাই না? তো আমরা যদি মেমোরি সাইজটা রিডিউস না করতে চাই, এখানে আমাদের একটা অবজারভেশন হচ্ছে যে আমাদের পোর্ট সংখ্যা সবসময় কম লাগে, আমাদের নাম্বার অফ পোর্টস আসলে খুব বেশি প্রয়োজন নাই। তো যেহেতু নাম্বার অফ পোর্টস এর সংখ্যা আসলে খুব বেশি প্রয়োজন নাই, তাহলে আমাদের পোর্টের জন্য আসলে 16 বিট অ্যাড্রেস কেন আমরা ইউজ করব? এর থেকে আমরা লেস নাম্বার অ্যাড্রেস আসলে ইউজ করতে পারি, তাই না? ঠিক কিনা? ওকে, ফাইন। সো আমরা আসলে এর থেকে কম সাইজের অ্যাড্রেস আসলে অ্যাসাইন করতে পারি। কম সাইজের অ্যাড্রেস অ্যাসাইন করলে কি হবে? কম পোর্ট পাওয়া যাবে, তাই না? লাইক আমরা যদি 4 বিটের অ্যাড্রেস অ্যাসাইন করি পোর্ট গুলোর জন্য, তাহলে আমরা ম্যাক্সিমাম কতগুলো পোর্টকে আসলে অ্যাড্রেস নাম্বার দিতে পারবো বা অ্যাড্রেসিং করতে পারবো? 16টা। 2^4। আমরা যদি 8 বিট অ্যাড্রেস নাম্বার ইউজ করি ফর অ্যাড্রেসিং দ্য পোর্টস, দেন হাউ মেনি পোর্টস ক্যান বি অ্যাড্রেসড? 256টা। 2^8, 256. 256 ports even is not less in number, fine, because ports should not be very high. Okay, so বেশি সংখ্যক পোর্ট আসলে দরকার নাই। হ্যাঁ, সো এখানে অবজারভেশন হচ্ছে যে আমরা তাহলে যখন আসলে 8085 মাইক্রোপ্রসেসর ইউজ করা হয় সেই ক্ষেত্রে 8 বিটকে 8 বিট পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা হয় পোর্টগুলোতে, 8 বিটের একটা অ্যাড্রেস। ফাইন। সো এই ক্ষেত্রে তাহলে তোমরা বলো, আমরা যদি 8 বিটের অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই এবং মেমোরি লোকেশন গুলোকে অ্যাসাইন করা হয় 16 বিটের অ্যাড্রেস, মেমোরি লোকেশন গুলোকে অ্যাসাইন করা হয় 16 বিটের অ্যাড্রেস, মনে থাকবে মেমোরি লোকেশন গুলোকে দেওয়া হয় 16 বিট অ্যাড্রেস আগের মতনই, কিন্তু পোর্ট গুলোর জন্য একটা ডিফারেন্ট অ্যাড্রেসিং স্কিম এখানে ইউজ করা হয় এবং দেওয়া হয় 8 বিটের পোর্ট অ্যাড্রেস নাম্বার প্রত্যেকটা পোর্টকে। ফাইন, তাহলে এখানে মনে করো আমাদের মেমোরি আছে। ওকে, তাহলে এই যে A0 থেকে A15 এই সবগুলো অ্যাড্রেস লাইনকে আসলে আমাদের মেমোরির সাথে কানেক্ট করতে হবে somehow through some decoding logic, and how to, all of you know that, isn't it? We have already discussed about it in the previous classes, right? Okay, so এখন তোমরা আমাকে বলো তাহলে এখানে কতগুলো অ্যাড্রেস আসলে মেমোরিতে আমরা মেমোরির জন্য জেনারেট করতে পারবো? 2^16. That means 64k locations we are getting actually. Fine. Now in this case we are not using 16-bit address for addressing the ports. We are using only 8-bit address. Fine. So which 8 address lines, which 8 address lines can be interfaced to port? Can you tell me that? A0 to lower A7. address গুলো 0 থেকে lower 8 address. পর্যন্ত, Fine. 7 পর্যন্ত। We should always opt for lower order address lines, not for higher order address lines. Fine. Okay, you have to keep this thing in mind. Fine, we should always opt for lower order address lines. Okay, So এটা কেন? Think over it. Okay, fine. If you don't get your answer, then again ask me why. Okay, I will give you the answer. Fine. Okay, so আমরা A0 থেকে তাহলে A7 পর্যন্ত আসলে আমরা এই অ্যাড্রেস লাইনগুলোকে বেসিক্যালি পোর্ট গুলোর সাথে ইন্টারফেস করার ট্রাই করব। তো যদি আমরা করে থাকি তাহলে এইখানে আমরা 64k অ্যাড্রেস পাবো, একেবারে 0 থেকে শুরু করে 2^16 - 1 পর্যন্ত, ঠিক কিনা? এবং আমরা এগুলোকে আসলে চাইলে হেক্সাডেসিমাল নোটেশনে অ্যাড্রেস নাম্বারগুলো লিখতে পারি। আই থিংক তোমরা সবাই সেটা জানো হাউ টু ডু দ্যাট। আর এখানে পোর্ট গুলোর জন্য আমরা ইউজ করছি 8 বিটের নাম্বার। তাহলে তোমরা বলো এই যে A0 থেকে A7 এই 8টা বিট ইউজ করে কতগুলো নাম্বার আমরা আসলে জেনারেট করতে পারি? 2^8, 56. তার মানে 256। যেখানে প্রথম নাম্বারটা কি হবে? আমরা যদি ডেসিমাল নোটেশনে লিখি 0, লাস্ট নাম্বারটা কি হবে? 255, isn't it? Fine, জি স্যার। 255, and 255 equals to 2^8 - 1. All of you know it. Fine, আমরা যদি এটাকে হেক্সাডেসিমাল নোটেশনে লিখতে চাই তাহলে 008, isn't it? এবং 255 কে আমরা যদি হেক্সাডেসিমাল নোটেশনে এক্সপ্রেস করতে চাই, then how can you write that? FF H. Fine, is it clear?
Is it clear? What is the fundamental concept in IO mapped IO interfacing technique? In IO mapped IO interfacing technique, two different address spaces are used, or two different addressing scheme is used, isn't it? Fine. So 16-bit address has been used for memory, for giving address to the memory locations, and 8-bit address is used for giving address number to the ports. Fine. That is the concept. So it means are memory locations and port same? Can you say that memory locations and port are being treated in the same way? Can you say that? In No, case of sir. interfacing No, technique, sir. we actually cannot say that. Fine. We actually cannot say that, because if they were treated in the same way, they would have got the same addressing scheme, isn't it? The same bit address number. Fine. Okay. So that is the concept. Both memory locations and port number. Memory locations and port means IO device. Okay. That means memory locations and IO devices, they are treated differently in IO mapped IO interfacing technique or peripheral mapped IO interfacing technique or isolated IO. Fine. Isolated IO. হ্যাঁ, কি যেন কোশ্চেন ছিল কারো? কখন কোনটা ইউজ করব, তাহলে কখন কোনটা ইউজ করব সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করি, ঠিক আছে? আমরা পরে ডিসকাস করি, আমরা যাব ওয়ান বাই ওয়ান। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে ফাইন, তো যেহেতু এখানে আসলে ডিফারেন্ট অ্যাড্রেসিং স্কিম ইউজ করা হয়, মেমোরি এবং পোর্ট গুলোকে আসলে ডিফারেন্টলি ট্রিট করা হয়, তাহলে তুমি বলতে পারো যে এখানে আসলে মেমোরি থেকে ডেটা রিড করার জন্য যে ইনস্ট্রাকশন, মেমোরি থেকে ডেটা রিড করার জন্য যে কন্ট্রোল সিগন্যাল ইউজ করা হবে, সেটাকে কি আমরা পোর্ট গুলো থেকে ডেটাকে রিড করার জন্য একই কন্ট্রোল সিগন্যাল ইউজ করতে পারবো? না স্যার। অ্যানসার হচ্ছে না। অ্যানসার হচ্ছে নো। So what does 8085 microprocessor do? If 8085 microprocessor wants to read data from memory, then it uses memory related control signal. What are the memory related control signals? MEMR bar and MEMW bar, isn't it? Right? Yes, sir. Now if 8085 microprocessor wants to read data or wants to write data into port, then what are the control signals? IOW. Different control signals are used, and they are IO read and IO write. And I hope that you all know about it, how to construct IO read and IO write signal, isn't it? Yes, sir. So IO read signal equals to this signal, IO write signal equals to this signal, right? Fine. So there should be no confusion in it. Fine. এখন তাহলে ইনস্ট্রাকশন যে ইউজ করা হবে এখানে সেগুলো ডিফারেন্ট হবে, ঠিক কিনা? মেমোরি রিলেটেড ইনস্ট্রাকশন গুলোকে আমরা আসলে ইউজ করতে পারবো না পোর্ট গুলোর জন্য, রাইট? সো মেমোরি রিলেটেড ইনস্ট্রাকশন কোনটা? 8085 মাইক্রোপ্রসেসর যদি মেমোরির কোন একটা পার্টিকুলার লোকেশন থেকে ডেটাকে লোড করতে চায়, তাহলে সে ইউজ করে থাকে এলডিএ ইনস্ট্রাকশন। আবার কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশনে ডেটাকে রাইট করার জন্য সে ইউজ করে থাকে এসটিএ ইনস্ট্রাকশন। কিন্তু এখানে সে কোন কোন ইনস্ট্রাকশন ইউজ করে থাকে বলো তো? ইন আর আউট। ইন আর আউট। সো ইন আউট। আমি যদি লিখি ইন 4F, in 9F, what is the meaning of this instruction? Can you tell me? Sir, in বলতে 4F বলতে 4F অ্যাড্রেস থেকে ডাটা রিড করবে। এই 4F টা হচ্ছে কোন একটা আইও পোর্টের অ্যাড্রেস নাম্বার, এই 9টা হচ্ছে কোন একটা আইও পোর্টের অ্যাড্রেস নাম্বার, রাইট? সো নিশ্চয়ই এই আইও পোর্টের সাথে কোন একটা ইনপুট ডিভাইস কানেক্টেড আছে এবং সেখান থেকে মাইক্রোপ্রসেসরকে ডেটা আসলে রিড করতে হবে। এবং 9F এই আইও পোর্টের সাথে কোন একটা আউটপুট ডিভাইস কানেক্টেড আছে যেখানে আসলে মাইক্রোপ্রসেসরকে ডেটা রাইট করতে হবে। দ্যাট মিন্স ডেটা ট্রান্সফার will take place from the computer to the IO devices, isn't it? Up to the output device. Is it clear? Is it clear? Yes, sir. Yes, sir. Good. যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি তোমাদের এই শেয়ারটা অফ করে দিয়ে তোমাদের জন্য আমি নতুন একটা শেয়ার দিব। ওকে, সো আমি তাহলে এখন এটা শেয়ার দিই।
ফাইন। সো দেখো এখানে হচ্ছে যে তোমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে ফার্স্ট অফ অল। ওকে ওকে অ্যানোটেশন ফাইন। সো শুরুতে বেসিক্যালি now we are going to study the difference between memory mapped IO interfacing technique and peripheral mapped IO interfacing technique. So first of all, what are the first parameter to compare? We are comparing between memory mapped and peripheral mapped IO. Okay, so what are the parameters to compare? First of all, port address or device address. So 8085 microprocessor is 16-bit address use করা হয় পোর্টের জন্য, ঠিক কিনা? জি Yes, স্যার। sir. Yes, sir. আর আর হচ্ছে যে পেরিফেরাল ম্যাপড আইওতে 8 বিট। You are order 8 bit. 8-bit 8085 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, তাই না? ঠিক আছে। আবার আমরা যদি 8086 মাইক্রোপ্রসেসর ইউজ করে থাকি, ইন দ্যাট কেস কত বিটের অ্যাড্রেস ইউজ করা হবে? 20 বিট। 20 bit. 20 বিটস। এই 20 বিটের অ্যাড্রেস ইউজ করবা তুমি কিসের জন্য? মেমরি রেজিস্টারের জন্য নাকি হচ্ছে যে পোর্টের জন্য? স্যার পোর্টের জন্য। দুইটার জন্যই তো স্যার। দুইটাই সেম স্যার, Memory map হচ্ছে একই দুইটার থাকবে। জন্য। দুইটার জন্যই, বাট উই আর টকিং অ্যাবাউট নাও অ্যাবাউট পোর্ট অ্যাড্রেস অর ডিভাইস অ্যাড্রেস। ফাইন। সো in 8086 microprocessor, how many bits? What is the size of the address? So we can use 8 bit either. 8 বিট 10 bit. করতে পারি। We can use 8-bit. Fine, we can use 8-bit if you want. Fine, that is not a problem. But what is the convention? 16 16-bit bit. address. 16 bit. 16-bit address is used in 8086 microprocessor. Fine. So I can give you many theoretical questions. Maybe that things are not possible in reality, but I will give you some theoretical questions. Fine. I can even make 12-bit. The 12-bit port address is used in 8086 microprocessor. So you have to do your calculations accordingly. Fine. Okay, sir. Okay. So কোন কোন কন্ট্রোল সিগন্যাল ইউজ করা হয় তোমরা তো এখন সবাই জানো, ঠিক জি কি? স্যার, মেমরি রাইট। হ্যাঁ, আচ্ছা আমি এটা লিখলাম না, তোমরা এটা ফিল আপ করে নিবা এই ঘরগুলো, ঠিক আছে? যেহেতু তোমরা জানো। লিখি স্যার? না, পরে লিখবো, ঠিক আছে তাজেল, আমি পরে পরে লিখে দিব। ইনস্ট্রাকশন কোনটা কোনটা ইউজ করা হয় তোমরা জানো? জানো, জি স্যার। তাই না? মেমরি রিলেটেড ইনস্ট্রাকশন ইউজ করা হয়। এখানে কোন কোন ইনস্ট্রাকশন ইউজ করা হয় তোমরা জানো? In out. ইন আউট। ফাইন। আইও ডিভাইস থেকে ডেটা ক্যারি করার জন্য ইন আউট। ডেটা ট্রান্সফার, এটা তোমরা জানো না আসলে। ডেটা ট্রান্সফার মেমরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিকে আইও ডিভাইস এবং আচ্ছা প্রসেসরের ভিতরে অনেক ধরনের রেজিস্টার থাকে, তোমরা কি এটা জানো? জি স্যার। প্রসেসরের ভিতরে অনেক ধরনের রেজিস্টার থাকে। মাইক্রোপ্রসেসর ইটসেলফ এ হিউজ কোর্স। ওকে, ইটস এ 6 মান্থ সেমিস্টার কোর্স ইনফ্যাক্ট। সো প্রসেসরের ভিতরে আসলে অনেক ধরনের রেজিস্টার থাকে যেটাকে প্রসেসরের মেমরি বলা হয়। ফাইন। এবং সেই রেজিস্টারগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে ক্লাসিফাই করা যায়, লাইক ডেটা রেজিস্টার, তারপরে স্ট্যাটাস রেজিস্টার। ফাইন। ওকে, এরপরে অ্যাকুমুলেটর থাকে, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের রেজিস্টার থাকে। ফাইন। সো আমরা যখন মেমরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক ইউজ করি তখন ইনপুট আউটপুট ডিভাইস থেকে প্রসেসরের যে কোনো একটা রেজিস্টারের সাথে আসলে ডেটা ট্রান্সফার করা পসিবল। প্রসেসরের যে কোনো রেজিস্টার থেকে ডেটাকে ইনপুট আউটপুট ডিভাইসে সেন্ড করা পসিবল। ইভেন ইনপুট আউটপুট থেকে ডেটা আসলে প্রসেসরের যে কোনো একটা রেজিস্টারে রাইট করা পসিবল। ইট ইজ পসিবল। বাট আমরা যখন পেরিফেরাল ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক ইউজ করি তখন শুধুমাত্র প্রসেসরের একটা স্পেশাল রেজিস্টার আছে যার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। ওকে, প্রসেসরের একটা স্পেশাল ডেটা রেজিস্টার আছে যার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। ডেটা রেজিস্টার ক্যান বি অফ 4 টাইপস অ্যাকচুয়ালি। অ্যাকুমুলেটর, বেস রেজিস্টার, আই থিংক তোমরা জানো, কাউন্টার, এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, জানো না? জি স্যার, এবিসিডি। এক্স্যাক্টলি। সো শুধুমাত্র অ্যাকুমুলেটরে এবং আইও ডিভাইসের মাঝখানে আসলে ডেটা ট্রান্সফার হতে পারবে। অন্যান্য প্রসেসরের যে রেজিস্টার গুলো আছে সেখানে আসলে ডেটা ট্রান্সফার হওয়া পসিবল না ডিরেক্টলি। ফাইন, ইজ ইট ক্লিয়ার? So that means accumulator to IO devices, data transfer is possible in peripheral mapped IO interfacing technique. Fine. So the next parameter, maximum number of IOs possible theoretically. তোমাকে কেউ যদি কোশ্চেন করে, suppose you are using 8085 microprocessor in your system and you are following peripheral mapped interfacing technique. Fine. Peripheral mapped interfacing technique, and the question is, what is the maximum number of input device that you can connect to your system? 2 to the power So peripheral, not memory. At first, okay, fine.
Fine, let me rephrase my question. Okay, let me rephrase my question. Suppose you are using 8085 microprocessor and you are following memory mapped IO interfacing technique. So what are the maximum number of ports theoretically you can use in your system? 2 to the power 2 to 16 the power 16, theoretically sir. স্যার মেমরি ম্যাপে আমি চাইলে সবগুলোই স্যার দিতে পারি 2 জি to the স্যার, power 2 to the power 16 সেখানে আমার আমরা র্যাম সাইজ 0 হতে পারে That's correct actually. So actually আমরা মেমোরি রেজিস্টারে কোনো অ্যাড্রেসই দিব না, আমাদের যে 2 to the power 16 মেমোরি অ্যাড্রেস পসিবল সবগুলো দিয়ে আমরা আসলে পোর্ট গুলোকে অ্যাড্রেসিং করে দিব. It is possible theoretically, though it is not possible in practically. Fine, because we will need RAM, isn't it? But theoretically these many 64k ports can be possible in memory mapped IO interfacing technique when 8085 microprocessor is used. So can you now tell me, if every port is programmable port, that means they can work either in input mode or output mode. So how many input output device So 2 গুণ হয়ে যাবে 2 into 2 to the power 2 into 2 multiplied by 2, isn't it? That means 2 to the power 17. 2 to the power 17 input or output devices can be connected to your system. Is it less in number? It is huge number. Yes, sir. Fine. But in 8085 microprocessor, we're talking about 8085 microprocessor now, right? So if we follow the peripheral mapped IO interfacing technique, so how many ports is possible in your system? 256 প্রোগ্রামেবল হলো হচ্ছে 2 to the power And how many IO devices can be connected? 256 into 2 Multiplied by 2, right? Yes, sir. But if we talk about 8086 microprocessor, 2 to the then power here 16. it is 2 to the power 20, 20 right? Yes, sir. 2 to the power 20. 20 ports, 2 to the power 20 ports can be used in your system. And how many devices can be connected? Multiplied by 2. Fine. And here, what would be the number 2 to the power 2 to the 16 power for the 16 ports? into It is 2. 2 to the power 16, or 2 to the power 16, right? And if we multiply 2 by it, with it, then what will you get? The number of possible IO devices that can be connected to the IO ports, isn't it? স্যার Yes. প্রোগ্রামেবল বলা না থাকলেও আমরা এটা দিয়ে দিব না If they are not programmable, then it can be done. It can be done, fine. But in reality, all the ports are programmable actually, fine. Okay, Yes, sir. they can work either in input mode or in output mode, fine, as input port or output port, fine. But yet, for your exam, I can make the question a little bit changed, fine. I can Yes, say sir. that these many ports are not programmable, they are fixed, only input port. So you have to do your calculations accordingly, Yes, sir. fine. Okay, so our last parameter, other features. I will not explain it, I will just mention it. Arithmetic and logical operations can be directly performed with IO data. Okay, I leave it to you to figure out why. স্যার কারণ অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ হয় স্যার ডিরেক্টলি ডাটা পাস করতে পারে Exactly, মানে all the things, IO ports are treated as memory device, fine. Yes, So sir. we can do all the calculations from memory locations. Microprocessor can do all the calculations from memory locations directly, isn't it? So Yes, there is no difficulty here in performing all the arithmetic and logical operations directly, fine. But in peripheral mapped IO input output device, in peripheral mapped IO interfacing, is it possible? It is not possible, right? It Yes, is sir. not possible because IO devices are treated in the different way. They're treated differently, isn't it? So from IO device, data cannot be added directly, fine, or Yes, sir. some value cannot be subtracted directly. That means arithmetic and logical operations cannot be performed directly. At first, they have to move to the memory register, then it can be done. Okay, so now do you have any question? Sir, Hardware requirement. Okay, so actually I missed it. Thank you, Mukit. So hardware requirement মানে হচ্ছে যে memory mapped IO interfacing technique আসলে হার্ডওয়্যার বেশি লাগবে নাকি peripheral mapped IO interfacing technique আসলে হার্ডওয়্যার বেশি লাগবে? তোমরা আমাকে বলো তো কোন জায়গায় বেশি লাগা উচিত? তো পেরিফেরালে কারণ আলাদা আলাদা করে দিচ্ছে জানো দেখো, মেমোরিতে লাগবে তোমাদের অ্যাড্রেস লাইনের সংখ্যা যত বাড়বে তত তোমাদেরকে ডিকোডিং লজিক বানানোর ক্ষেত্রে তোমাদের গেটের সংখ্যা বেড়ে যাবে না, জি স্যার রাইট?
তত বেশি সাইজের ডিকোডার নিতে হবে, জি আর যত বেশি সাইজের ডিকোডার নিবা তত বেশি লজিক গেট লাগবে, ঠিক না? জি স্যার। বুঝা গেছে? সো মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিকে অ্যাকচুয়ালি বেশি হার্ডওয়্যার লাগবে, কিন্তু তাই না? স্যার স্যার আমি যদি 8085 এর কথা চিন্তা করি, আমি যদি আমার মেমোরি এন্ড হচ্ছে পোর্ট গুলোকে তো আমি সেম ভাবেই তো হচ্ছে একরকম ভাবে ট্রিট করতেছি, তাহলে তো আমার হুম। যেই ডিকোডার লাগবে ওইটাই তো স্যার থেকে গেছে না, আমার তো এক্সট্রা করে কোনো না না ডিকোডার না না প্রয়োজন না না, হয় নাই। তোমাকে ডিফারেন্ট ডিকোডার ইউজ করতে হবে টু ইন্ডিকেট দ্যাট those operations are from for memory or for IO device, fine, because you have to keep track of which partitions amongst the address space is being used for memory and which partition is used for what IO devices, isn't it, Nishat? So you have to keep track of that, isn't it? Fine. So the hardware requirement will be high in case of memory map IO interfacing technique, but as compared to memory map IO interfacing technique, the hardware requirement is actually low in peripheral map IO interfacing technique. Fine. Okay. So I do not want to spend any time. Okay. স্যার Regarding this issue anymore. Okay. স্যার লার্জ সিস্টেমের স্যার জন্য এখানে কোনটা ইউজ করব তাহলে? বুঝি না। স্যার লার্জ বেসিক্যালি তাজেল এখন ফলো করা হয় মোস্ট অফ দ্য কেসেস এই যে এটা পেরিফেরাল, peripheral map IO interfacing স্যার technique. স্মল সিস্টেমেও কি এটা ইউজ করে? স্মল সিস্টেম ইউজ করা যায়, ফাইন, ইভেন স্মল সিস্টেম এটাও ইউজ করা যায়, ওকে ফাইন। তুমি যদি কিন্তু হার্ডওয়্যারের স্যার সংখ্যা কমাতে চাও তাহলে হচ্ছে পেরিফেরাল ম্যাপ ইন্টারফেসিং টেকনিকটা ইউজ করাই বেটার, ফাইন। কিন্তু স্যার এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনপুট আউটপুট পসিবল দিলেন না, সো ওইটা হচ্ছে 2^8 × 2 পেরিফেরালের ক্ষেত্রে যে হবে, এটা কিভাবে স্যার ম্যান্ডেটরি হলো? এটা তো আমি 2^15 ও ধরতে পারি, 2^15 × 2। কেমনে? স্যার আমরা 8 বিট অ্যাড্রেস ধরতে হবে, এটা কি ম্যান্ডেটরি? আমরা তো 15 বিটও ধরতে পারি না না অ্যাড্রেস। না, আমি তোমাকে আগেই বলেছি ইট ইজ নট ম্যান্ডেটরি, ফাইন, ইট ইজ নট ম্যান্ডেটরি, ইট ইজ ফলোড, ইট ইজ দ্য কনভেনশন, fine, it is the convention. Okay, 8-bit address is used for port in 8085 microprocessor. Okay, there are some design issues maybe. Okay, fine. হ্যাঁ, অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন গুলো ডিরেক্টলি করা যায় পেরিফেরাল ম্যাপ আইওর ক্ষেত্রে। তোমাকে শুরুতে যে কাজটা করতে হবে মুকিত, সেটা হচ্ছে যে আইও ডিভাইস থেকে ডেটাটাকে অ্যাকুমুলেটরে নিয়ে পরে সেখান থেকে মেমোরিতে তুমি রেখে দাও, ঠিক আছে? আইও ডিভাইস থেকে ডেটাকে ওগুলোকে মেমোরিতে রেখে দাও, তারপরে তুমি মেমোরি ম্যাপ আইও ইন্টারফেসিং টেকনিকে মাইক্রোপ্রসেসর যেভাবে ডিরেক্টলি মেমোরি থেকে ডেটা নেয়, তারপরে অ্যাডিশন করে, সাবট্রাকশন করে, বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করে, সেভাবে করলেই তো হয়ে যায়, তাই না? কোনো ঝামেলা তো নাই, ঠিক আছে? কিন্তু হচ্ছে এটা হচ্ছে একটা স্টেজ, তোমাকে একটা স্টেজ বেড়ে যাচ্ছে, কারণ তোমাকে শুরুতে আইও ডিভাইস থেকে ডেটাগুলোকে কোথায় ট্রান্সমিট করতে হবে বলো তো? মেমোরিতে। কেন মেমোরিতে ট্রান্সমিট করতে হবে এটা কি বুঝছো? কারণ মাইক্রোপ্রসেসর যখন আসলে অপারেশন পারফর্ম করবে সে তো জেনারেট করবে 16 বিটের অ্যাড্রেস, ঠিক কিনা? এন্ড 16 বিট অ্যাড্রেস ইজ নট ফর পোর্ট, ইজন্ট ইট? সো পোর্ট থেকে সে আসলে ডিফারেন্টলি সে ডেটা নিয়ে এট ফার্স্ট মেমোরি লোকেশনে রাখবে, রেখে তারপরে সেখান থেকে ডেটাকে রিড রাইট করবে, ঠিক আছে? সো একটা স্টেজ বা একটা লেয়ার আসলে বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে। ইজ ইট ক্লিয়ার? I hope it is clear. Okay, ঠিক আছে? ওকে, তোমরা যেহেতু কিছু বলছো না, সাইলেন্স গিভস দ্য কনসেন্ট, রাইট? তবে তোমাদের সাইলেন্স আসলে কনসেন্ট দেয় কিনা এটা হচ্ছে যে চিন্তার বিষয়। ওকে, সো আমরা এখন হচ্ছে যে পেরিফেরাল ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক এবং মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। আমরা দেখব যে কিভাবে একটা ইনপুট ডিভাইসকে আমরা আসলে মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক ইউজ করে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেসিং করতে পারি, আবার কিভাবে পেরিফেরাল ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক ইউজ করে আমরা আসলে ইন্টারফেসিং গুলো করতে পারি। হ্যাঁ, সো আমরা এখন কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, করে আমাদের এই ক্লাস আজকে আমরা আসলে শেষ করব। ওকে, সো আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ এখন? জি স্যার, স্লাইডটা দেখা হোয়াইট বোর্ড দেখা হোয়াইট যাচ্ছে। বোর্ড স্যার। না স্যার, ও, শুধু হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার।
স্লাইড দেখতে গেলে স্ক্রিন শেয়ার দিতে হবে, ফাইন। ওকে, আচ্ছা দরকার নাই স্লাইড। তাহলে আমরা শুরুতেই দেখি যে কিভাবে, জি পেরিফেরাল ডিভাইস ইউজ করছে, এটা কি টাইপের ডিভাইস? ইনপুট ডিভাইস। আই এম ইউজিং পেন, আমি 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 ট্যাবের উপর লিখতেছি, হ্যাঁ, এটাকে হচ্ছে যে তোমার ওই যে ওয়াকম টাচপ্যাড বলা হয়, ঠিক আছে। সো এটা তোমার হচ্ছে কাইন্ড অফ একেবারে ইয়া মতো আর কি, তুমি হচ্ছে যে আমরা যখন খাতায় লিখি না কপিতে, সো এক্স্যাক্টলি ওইভাবে লেখা যায় আর কি, দেখে দেখে স্যার মনে হবে যে তুমি খাতায় লিখতেছো। হ্যাঁ স্যার একটা কনফিউশন আবার জেনারেট হলো স্যার, তখন বললেন না যে লার্জ সিস্টেমের জন্য আমরা ইউজ করি পেরিফেরাল, হ্যাঁ লার্জ সিস্টেমের সার্কিট তো বললেন যে ওটাতে হচ্ছে বেশি লাগে, কারণ আপনার হচ্ছে ওখানে ডিকোডিং এবং বিভিন্ন লজিক গেট অনেক লাগে, এর জন্য পেরিফেরালে আচ্ছা, কমপ্লেক্সিটি। বেসিক্যালি হচ্ছে যে পেরিফেরাল ম্যাপ টাইম ইন্টারফেসিং টেকনিকে পোর্টের সংখ্যা কম পাওয়া যায়, ফাইন। তাই তো, নাকি বেশি পাওয়া যায়? পোর্ট সংখ্যা তো ওখানে আমরা বেশি পাচ্ছি না স্যার, আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারতেছি হুম, পেরিফেরালে, হুম, তো কম বেশিটা তো স্যার আমাদের উপর নির্ভর করতেছে। সেটাই। তাহলে স্যার এটা এখনো ক্লিয়ার না। মানে তাহলে কোন পার্ট ক্লিয়ার না তোমার কাছে, আমি স্যার বুঝি না আর কি। সিস্টেমটা যদি আমার যদি লার্জ সিস্টেমের জন্য আমি চিন্তা করি, তাহলে কোন টেকনিকটা ইউজ করবো এখানে কি মানে পেরিফেরাল যে আপনি বললেন যে স্যার সার্কিট গুলো এখানে বেশি লাগে, কারণ এখানে লজিক লাগে ডিকোডিং এর জন্য না, আমি আমাদের। বলেছি পেরিফেরালে বেশি লাগে না সার্কিট, ইউ হ্যাভ মিসড ইট অ্যাকচুয়ালি, ফাইন। মেমোরি ম্যাপের বেশি ইউ লাগে আর না স্যার? হ্যাঁ, মেমোরি, ইউ আর গিভিং মিস ইনফরমেশন। জি জি ওকে, স্যার। মেমোরি ম্যাপ টাইম ইন্টারফেসিং টেকনিকে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হাই, ও peripheral map time interfacing technique hardware requirement is less. Okay, ও less, জি স্যার, fine. Okay, থ্যাংক ইউ স্যার। I okay, I think you have got your answer. জি স্যার। তো ঠিক আছে, তোমরা সবাই হচ্ছে যে ইয়া দেখতে পাচ্ছ না, কি বলে যেন, হচ্ছে যে হোয়াইট বোর্ড দেখতে Slide. পাচ্ছ? জি ওকে, সো আমরা তাহলে এখন একটা কোশ্চেন সলভ করি, আসো। draw input interfacing diagram. আচ্ছা দাঁড়াও, এটা এখনই দেখানো যাবে না, ওকে সমস্যা নেই, এটা ইনপুট interfacing diagram for in 64H কোশ্চেন তোলা হয়েছে তোমাদের? জি স্যার। ওকে, সো আমি শেয়ারটা অফ করি এখন একটু, কারণ এটা দেখানোর আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখা। ওকে ফাইন, সো ইন হুইচ DIP switch is connected. আচ্ছা, শুরুতে আমরা আমাদের কম্পিউটারের সাথে যে ইনপুট ডিভাইস গুলো অথবা আউটপুট ডিভাইস গুলোকে ইন্টারফেসিং করব, হ্যাঁ, সেগুলো খুবই ফান্ডামেন্টাল টাইপের ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে। আমরা শুরুতে একেবারে ফান্ডামেন্টাল টাইপের ইনপুট আউটপুট ডিভাইস গুলো দেখবো, এরপর আস্তে আস্তে আমরা হচ্ছে যে আমরা এখন যেগুলো ইউজ করি সেগুলো দেখবো, যে সেগুলোকে আসলে কিভাবে ইন্টারফেস করতে হয়, ফাইন। আমি দেখো তোমাদের এতক্ষণ কিন্তু পড়িয়েছি যে একটা পোর্টের সাথে ইনপুট ডিভাইস কানেক্টেড থাকবে, তাই না? কিন্তু আমি কিন্তু এই পোর্ট গুলো কিন্তু আসলে একটা সার্কিটের সাথে আসলে অ্যাভেলেবল, যেটাকে পিপিআই বলা হয়, প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। সো ইন্টারফেসিং সার্কিটই একটা পাওয়া যায়, আইসি হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। ওই সার্কিট নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এখন স্টাডি করাচ্ছি না, হ্যাঁ। ওকে, স্যার ডিআইপি মানে কি এখানে? ডিআইপি আমি বলবো, হ্যাঁ, হোয়াট ইজ ডিআইপি? ডিআইপি, আচ্ছা, ডিআইপির মিনিংটা হচ্ছে ডুয়েল ইন প্যাকেজ সুইচ। ওকে, ডুয়েল ইন প্যাকেজ সুইচ, ফাইন, ডুয়েল ইন প্যাকেজ সুইচ। ডুয়েল বলতেছি কেন স্যার এখানে? ডাবল? এটা নিয়ে আমি ডিসকাস না করি, ঠিক আছে, জাস্ট ডুয়েল ইন প্যাকেজ সুইচ। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা 8 বিট সুইচ। তোমরা সবাই তো সুইচ সম্পর্কে জানো, তাই না? আমি যদি তোমাদের সার্কিট একটু দেখাই, জাস্ট হোয়াট ইজ সুইচ? ট্রানজিস্টর? Not transistor. How can switch be even transistor? So suppose here a VCC or 5 volt is connected and it is connected to the ground. Okay, fine. আমরা সবাই জানি যে আমরা সার্কিটে যদি একটা ক্লোজ পাথ ক্রিয়েট করতে পারি,
অ্যাকচুয়ালি সার্কিটে না, বলা ভুল হয়ে গেল। আমরা যদি কোনো একটা নেটওয়ার্কে যদি একটা ক্লোজ পাথ ক্রিয়েট করতে পারি তাহলে সেটাকে বলা হয় সার্কিট, এন্ড উইদিন এ সার্কিট কারেন্ট ক্যান ফ্লো। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট ফ্রম ইলেকট্রিক্যাল সার্কিট কোর্স। ফাইন। সো এটা ধরে না আমরা একটা সুইচ, হ্যাঁ। সো এখন আমরা যদি এখানে এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে তোমরা আমাকে বলতে পারবা? সুইচটা এখন ওপেন আছে, ও তাহলে তো স্যার করতে পারবে না, কারেন্ট হবে না, কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? জিরো পরিমাণ। জিরো পরিমাণ কারেন্ট ফ্লো হবে। ফাইন। আবার এটাকে তুমি যদি ক্লোজ করে দাও তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? দেয়ার উইল জি স্যার। some amount of current will flow actually, isn't it? Some amount of current will flow. Okay, what is the exact value of that current? We do not need to know now. Okay, so এটাই হচ্ছে বেসিক্যালি একটা সুইচ। আমরা একটা সুইচকে অন করতে পারি, অফ করতে পারি। অন করা মানে the current is passing through that switch, অফ করা মানে there is no current passing through that switch. That is the concept of switch. Fine. Okay, ফাইন। সো 8 ডিআইপি সুইচ, 8 বিট ডিআইপি সুইচ, এটা হচ্ছে বেসিক্যালি একটা 8 বিটের সুইচ, যেখানে এরকম সুইচ কয়টা আছে? 8টা। কয়টা? এরকম ইন্ডিভিজুয়াল সুইচ কয়টা আছে বলো? স্যার 8টা। একটা, দুইটা। আমার কি 8টার এরকম করে ছবি রেখে দেখানো লাগবে? নো স্যার। অফ কোর্স নট, রাইট? সো এখানে একটা 8th সুইচ আসলে থাকবে। বোঝা গেছে? ওকে, আমি তোমাদেরকে এটা ডায়াগ্রামও দেখাচ্ছি। হ্যাঁ, আমি নেট থেকে কালেক্ট করেছি ডায়াগ্রাম। সো আমি তোমাদেরকে ডায়াগ্রাম দেখাই যে 8 বিটের ডিআইপি সুইচ গুলো আসলে দেখতে কেমন। সো হোয়ার ইজ দ্যাট সুইচ? ওকে, আমরা শেয়ার স্ক্রিনে যাই, গিয়ে এখানে আসি। ফাইন। সো ক্যান ইউ সি মাই স্লাইড? জি স্যার। এই যে তুমি এখানে যে সুইচটা দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে বেসিক্যালি একটা 8 বিট। আচ্ছা, এটা মেবি 8 বিট না, এটা এখানে কয়টা সুইচ আছে? বেসিক্যালি 10টা। এটা হচ্ছে 10 বিট ডিআইপি সুইচ। ফাইন। সো আমরা ধরে নেই যে এখানে এই যে এটা নাই, এই 9 আর 10, হ্যাঁ, এই দুটো নাই, ঠিক আছে? 1 থেকে 8 পর্যন্ত আছে। ফাইন। সো এটাই হচ্ছে বেসিক্যালি একটা 8 বিটের ডিআইপি সুইচ। তুমি যদি সুইচটাকে অন করো একটু সামনের দিকে মুভ করে, তাহলে এর ভ্যালু কত হবে? লজিক কত পাবা? 1। That means the current will pass through the circuit. তুমি যদি সুইচটাকে অফ রাখো, so what would be the logical value? 0. Fine. So if we press the switch, that means if the switch is on, then we are going to get 1 as the logical value, and if the switch is off, then we are going to get 0 as the logical value. Fine. এখন এই সুইচের আমরা যদি হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচারটা দেখি, হ্যাঁ, এর পরের স্লাইডে আছে আসলে সেটা। আমি তোমাদের এই স্লাইডগুলো দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে দেখো, এটাই হচ্ছে ওই সুইচটার ইন্টারনাল আর্কিটেকচার। ফাইন, ইন্টারনাল আর্কিটেকচার। সো এটাই হচ্ছে প্রত্যেকটা সুইচ, হ্যাঁ। এবং দেখো প্রত্যেকটা সুইচ হচ্ছে একটা রেজিস্টারের সাথে কানেক্টেড। কেন রেজিস্টারের সাথে কানেক্টেড করতে হয় তোমরা সবাই জানো, কারেন্টের ফ্লোটাকে জাস্ট কিছুটা লিমিট করার জন্য, ঠিক আছে? এবং প্রত্যেকটা টার্মিনালে আমরা কি বলছিলাম যে 8টা ইন্ডিভিজুয়াল সুইচ থাকবে, তাই না? 8টা ইন্ডিভিজুয়াল কনফিগারেশন থাকবে। তাহলে প্রত্যেকের সাথে কি 5 ভোল্ট করে কানেক্টেড থাকবে, তাই না? তাই না? প্রত্যেকের সাথে 5 ভোল্ট করে কানেক্টেড থাকবে না? আবার প্রত্যেকের এই টার্মিনালটা কি গ্রাউন্ডে কানেক্টেড থাকবে না, তাই না? ঠিক না? সো এদেরকে আলাদা আলাদা ভাবে কানেক্ট না করে আমরা কি একটা শর্ট করে দিতে পারি না এইভাবে? জি স্যার। বুঝা গেছে? আবার প্রত্যেকের গ্রাউন্ডটাকে কি আমরা শর্ট করে দিতে পারি না? পারি তো? একটা করলে ঝামেলা আছে, ঠিক আছে? সবাই তো ইন্ডিভিজুয়াল সুইচ না, সো একটা করলে তখন তো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হলো না, ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সবাই, ঠিক আছে? ওকে, okay, but I do not want to discuss it here, okay, because this is the concept from electrical circuit. Fine. Okay, so এটা হচ্ছে যে আসলে সুইচের একটা কনফিগারেশন। ওকে, সো এখন এই সুইচটা অন করলেই তুমি এখানে কি পাবা? আউটপুট ভ্যালু 1 পাচ্ছ, অফ থাকলে 0 পাচ্ছ। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। সো আমরা দেখবো যে এখন এই 8 বিট ডিআইপি সুইচকে, হ্যাঁ, 8 বিটের একটা ডিআইপি সুইচকে, মানে এই যে এটাকে আমরা কিভাবে আমাদের কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে পারি সেটাই আমরা দেখবো। সো এই সুইচটাকে আমরা যদি ইন্টারফেস করতে চাই, ফার্স্ট অফ অল এই সুইচটাকে আমাদের কানেক্ট করতে হবে কোথায়? কোন একটা পার্টিকুলার পোর্টে, ঠিক কিনা? জি স্যার।
কোন একটা পার্টিকুলার পোর্ট আমাদেরকে কানেক্ট করতে হবে, তাই না? এরপর এই সুইচ থেকে আমরা যদি ডেটাকে রিড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? মাইক্রোপ্রসেসরকে কি করতে হবে? মাইক্রোপ্রসেসরের ভিতরে কিন্তু আমি আগেই বলেছি এন নাম্বার অফ পোর্ট থাকতে পারে, এন নাম্বার অফ পোর্ট থাকতে পারে। তার মানে মাইক্রোপ্রসেসরকে জানতে হবে যে ঠিক কোন পোর্টের সাথে এই সুইচটা আমার কানেক্টেড, ঠিক কিনা, তাই না? প্রসেসরকে কি করতে হবে? মাইক্রোপ্রসেসরকে কোনো একটা ডিকোডিং লজিকের মাধ্যমে, আমরা যখন মেমোরি ইন্টারফেসিং দেখছিলাম তখন আমরা দেখছিলাম আমরা একটা মেমোরির সেলগুলোকে, মেমোরিকে অ্যাক্টিভেট করার জন্য এবং মেমোরির সেলগুলোকে সিলেক্ট করার জন্য আমরা কি করে থাকি? একটা ডিকোডিং সার্কিট, ইন্টারফেসিং সার্কিট আমরা আসলে ডিজাইন করে থাকি। সো এখন একইভাবে মাইক্রোপ্রসেসর যদি কোনো একটা পার্টিকুলার পোর্ট থেকে ডেটাকে রিড করতে চাই, যে পোর্টে ডিআইপি সুইচটা কানেক্টেড, তাহলে মাইক্রোপ্রসেসরকে ওই পোর্টের জন্য অ্যাড্রেস জেনারেট করতে হবে থ্রু সাম ডিকোডিং লজিক, ইজেন্ট ইট? এবং ওই পোর্টটাকে মাইক্রোপ্রসেসরকে কি করতে হবে? এনেবলও করতে হবে, রাইট? কারণ মাইক্রোপ্রসেসর যদি ডেটা রিড করতে চায় এবং সে যদি আইও ম্যাপ টাইম ইন্টারফেসিং টেকনিক ইউজ করে, তাহলে তাকে কি করতে হবে? একটা কন্ট্রোল সিগন্যাল পাঠাতে হবে যার নাম হচ্ছে আইও রিড, ঠিক কিনা? জি স্যার। তো আমাদের বেসিক্যালি কি কি কাজ করতে হবে তোমরা বুঝেছো? যে আমাদের শুরুতে হচ্ছে পোর্টটাকে কি করতে হবে? পোর্টের জন্য একটা অ্যাড্রেস জেনারেট করতে হবে থ্রু সাম ডিকোডিং লজিক, ইজেন্ট ইট? জি স্যার। এরপরে কি করতে হবে? ওই পোর্টটাকে, ওই পোর্ট থেকে ডেটাকে রিড করব নাকি রাইট করব, সেটার জন্য কি করতে হবে? একটা আইও রিড কন্ট্রোল সিগন্যাল মাইক্রোপ্রসেসরকে পাঠাতে হবে ইফ peripheral mapped IO interfacing technique is followed. But if memory mapped IO interfacing technique is being followed, then the microprocessor will do two things. What is that? Like in the previous case, the microprocessor will generate the address for that port through some decoding logic. Second, what will microprocessor do? The microprocessor will send memory read control signal, isn't it? Fine. Yes, sir. Okay, so combining both the decoding logic and memory read control signal, the microprocessor will activate that port and then microprocessor will read data from that port. Fine. If you press 1, so if you press the switch, then the microprocessor will read 1 from that port. If you do not press the switch, then the microprocessor is going to read 0 from that port. Okay, is it clear? জি স্যার। তাহলে ওখানে আমরা ইনপুট পোর্টই কেন লিখছি আগের গ্রাফটাতে? 21 নম্বর স্লাইডে। কোথায় 21 নম্বর স্লাইডে আমি ইনপুট পোর্ট লিখেছি? না স্যার এখানে না, ওই যে এখানে। হ্যাঁ, ওখানে কেন লিখেছিলাম? কেন? ওকে তাজেল, এখানে হচ্ছে যে ডিআইপি সুইচটা হচ্ছে অলওয়েজ একটা ইনপুট ডিভাইস, তাই না? ফাইন, ডিআইপি সুইচটা হচ্ছে অলওয়েজ একটা ইনপুট ডিভাইস, সো এটাকে ইনপুট পোর্টের সাথে কানেক্টেড করতে হবে, ঠিক কিনা? জি স্যার। বুঝতে পারছো? এটাকে ইনপুট পোর্টের সাথে কানেক্টেড করতে হবে, ঠিক আছে? ওকে, এখন ইনপুট পোর্ট হিসাবে আমরা কি ইউজ করে থাকি তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, কেউ কি মনে রেখেছো? আমরা ইনপুট পোর্ট হিসেবে যে ল্যাচ ইউজ করতাম, ট্রাইস ল্যাচ কি ট্রাইস। কখন কি ইউজ করি নিশাত? স্যার ল্যাচ তো ট্রাইস্টেড বাফার ছিল স্যার, ট্রাইস্টেড বাফার স্যার। আমরা ট্রাইস্টেড বাফারকে ইউজ করে থাকি অ্যাজ অ্যান আইও পোর্ট। আমরা আউটপুট পোর্ট হিসেবে কি ইউজ করে থাকি? আউটপুট জন্য ল্যাচ ইউজ করে থাকি। এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে ট্রাইস্টেড বাফারের যে এনেবল সিগন্যাল থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল, এবং ল্যাচের ক্ষেত্রে যে এনেবল সিগন্যাল আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যাক্টিভ হাই সিগন্যাল। ফাইন, সো আমরা যদি শুধু ট্রাইস্টেড বাফার ইউজ করে কোনো একটা পোর্টকে ইমপ্লিমেন্ট করি, then it is very simple to understand that port will work only in input mode, isn't it? Fine. And if we use only latch to implement a port, then the port will work only as an output port, isn't it? Yes, sir. Fine. But if we want a port to work as both an input port and output port, then what we have to do? We have to use both ট্রাইস্টেড বাফার এন্ড ল্যাচ, ইজন্ট ইট? ট্রাইস্টেড বাফার এবং ল্যাচ কম্বাইন করে আমাদেরকে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেন ওই পোর্টটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করে, আউটপুট পোর্ট হিসেবে কাজ করে, রাইট? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। যেটা প্রোগ্রামেবল যে আমরা ইউজ করতেছি, হ্যাঁ, আমরা যদি প্রোগ্রামেবল করতে চাই তাহলে আমাদের দুইটা ইউজ করতে হবে, ট্রাইস্টেড বাফারও থাকতে হবে, ল্যাচও থাকতে হবে। সো আমি তোমাদেরকে ওইখানে শুরুতেই দেখাবো না যে আসলে একটা পোর্ট ইনপুট আউটপুট দুইটা হিসাবে কাজ করছে, বরং আমি তোমাদেরকে দেখাবো সিম্পলি একটা পোর্ট ইনপুট পোর্ট হিসেবে কাজ করে, এরপর একটা পোর্ট সিম্পলি সে আউটপুট পোর্ট হিসেবে কাজ করে, এরপরে আমি তোমাদেরকে একটা রিয়েল লাইফ
ইন্টারফেসিং সার্কিটে দেখাবো, যেখানে তুমি একটা প্রোগ্রামকে চাইলেই কনফিগার করতে পারবা, কারণ সেখানে আসলে ট্রাই স্টেট বাফারও আছে, ল্যাচও আছে। ফাইন। সো তাহলে চলো আমরা ওই প্রবলেমটা সলভ করে ফেলি এখন। ওকে, সো আমরা আমাদের হোয়াইট বোর্ডটাকে শেয়ার করি। ওকে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আরো অনেকভাবে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এই কোশ্চেনটা অনেকভাবে হতে পারে। আমি তোমাদের যখন স্লাইড দিব ফাইনালি, তখন আমি কোশ্চেন গুলো দিয়ে দিব, পসিবল কি কি ফরম্যাটে আসলে এই কোশ্চেনটা দেওয়া যেতে পারে। ঠিক আছে স্যার, খুব ভালো হয় স্যার। সো আমাদেরকে শুরুতেই যে কাজটা করতে হবে, আমাদেরকে অ্যাড্রেস ম্যাপিং করতে হবে। সো অ্যাড্রেস ম্যাপিং মানে হচ্ছে ডিআইপি সুইচটা আমরা যে পোর্টের সাথে কানেক্টেড করব, এখানে রেঞ্জ ক্যালকুলেট করার কিছু নাই, যেহেতু আমরা একটা সিঙ্গেল পোর্ট চিন্তা করছি। হ্যাঁ, ঠিক আছে, তো যেহেতু আমরা একটা সিঙ্গেল পোর্ট চিন্তা করছি, ইনপুট পোর্ট, এটাই হচ্ছে ইনপুট পোর্ট আসলে অ্যাড্রেস। সো আমাদেরকে শুরুতেই জানতে হবে যে হোয়াট ইজ দ্য কনফিগারেশন অফ দ্যাট পোর্ট অ্যাড্রেস। ফাইন। সো তাহলে আমরা পোর্ট অ্যাড্রেস এখানে হচ্ছে যে, এখানে এই পোর্ট অ্যাড্রেসটা দেখে তোমরা বলতে পারবা যে এটা হচ্ছে কত বিটের অ্যাড্রেস? 8 বিটের স্যার, 6486। 8 বিট স্যার। হ্যাঁ, ওকে, considering 8085 microprocessor in the system. Okay, so এই অ্যাড্রেসটা হচ্ছে 8 বিটের অ্যাড্রেস, A7 A6 A5 A4 A3 A2 A1 A0, রাইট? ওকে, তাহলে আমরা এই 64 কে যদি এখন রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি বলো? 06 মানে কি? 0110, ঠিক কিনা? আর 4 মানে কি? 0100, ঠিক কিনা? সো এটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট? 64H, তাই না? এখন তোমরা কি আমাকে বলতে পারবা যে এখানে কোন আইও ইন্টারফেসিং টেকনিক ইউজ করা হয়েছে এই সিস্টেমে? পেরিফেরাল ম্যাপড নাকি পেরিফেরাল? কোন 8 বিট নিছে তো স্যার এটা পেরিফেরাল স্যার। এটা কিন্তু অফকোর্স পেরিফেরাল ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক, ঠিক কিনা? জি স্যার। এটা হচ্ছে পেরিফেরাল ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক, ঠিক আছে? ওকে, সেটা তোমাকে বুঝতে হবে আসলে এই যে অ্যাড্রেস দেখে। ওকে, সো যেহেতু এটা পেরিফেরাল ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক, তাহলে এবং আমরা বলে দিই, আমরা ডিকোডিং লজিক হিসাবে শুধুমাত্র ইউজ করতে পারবো ন্যান্ড গেট। আমরা যে ডিকোডিং লজিক জেনারেট করব, ঠিক আছে, আমরা শুধুমাত্র কোন গেট ইউজ করব? ন্যান্ড গেট। হ্যাঁ, বাট দেখো এটা কিন্তু কম্পালসারি না, আমরা আগের প্রবলেম গুলো তো দেখে এসেছি যে আমরা চাইলে আসলে বিভিন্ন ভাবে গেট ইউজ করতে পারি, ঠিক আছে, বাট আমরা এখানে ইউজ করব ন্যান্ড গেট, আমরা অন্য কোনো গেট আসলে ইউজ করব না, ঠিক আছে? সো তাহলে আমাদেরকে কি করতে হবে? দুইটা জিনিস জেনারেট করতে হবে। এট ফার্স্ট হচ্ছে মেমোরি, সরি, পোর্ট অ্যাড্রেস, সেকেন্ড হচ্ছে মেমরি লোকেশনস। মেমোরি লোকেশনস। ফাইন। সো তাহলে দেখো আমাদের এখানে পোর্টের জন্য কি থাকবে? পোর্টের জন্য থাকবে এখানে হচ্ছে আমাদের একটা ট্রাই স্টেট বাফার, ট্রাই স্টেট বাফার, এবং ট্রাই স্টেট বাফারের সাথে কিছু জিনিস কানেক্টেড থাকবে, যেমন এর সাথে কানেক্টেড থাকবে হচ্ছে ডেটা বাস, এবং এই দিকে কানেক্টেড থাকবে কি? একটা ডিআইপি সুইচ, ঠিক কিনা? ডিআইপি সুইচ। সো ডিআইপি সুইচটা দেখতে তাহলে কেমন হয়? আমরা তার কনফিগারেশন কিভাবে দেখাতে পারি মনে আছে? এইভাবে, ঠিক আছে? সেটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে যে দুইটা সুইচ। দুইটা সুইচ কেন, 8টা সুইচ হবে। তো দেখো এটাকে আমরা SW7 বলতে পারি, এটা SW6। সবগুলো আসলে দেখানোর দরকার নাই, তোমরা কেউ চাইলে দেখাতে পারো। হ্যাঁ, So এটাকে আমরা সবগুলোকে শর্ট করে কি করলাম মনে আছে? 5 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে, তাই না? তারপরে আরেকটা শর্ট হয়ে কি থাকবে? গ্রাউন্ডে। গ্রাউন্ডের সাথে। এভাবে আরেকটা শর্ট করে তোমরা কিসের সাথে কানেক্ট করে দিবা? গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিবা, ঠিক আছে? সো গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিবা। ওকে, সো এস সুইচ 7 থেকে যে ডেটা যাবে সেটাকে আমরা D7 বলতে পারি, ডেটা 7। এটা থেকে যে ডেটা যাবে সেটাকে আমরা D6 বলতে পারি, এটা থেকে যে ডেটা যাবে সেটাকে আমরা D0 বলতে পারি কিনা? এবং এই ট্রাই স্টেট বাফারের এখানে থাকবে হচ্ছে একটা তার সিলেক্ট এনেবল সিগন্যাল। ওকে, এবং এইখানে আসলে কানেক্টেড থাকবে কি?
ডেটা বাস কানেক্টেড থাকবে, তাই না? এই ট্রাই স্টেট বাফার আসলে কি করবে, সে আসলে কোন একটা পার্টিকুলার, মনে করো তুমি এই কনফিগারেশনে আসলে ডেটাকে তুমি সুইচ প্রেস করেছো 1 0 1 0 1 1, ফাইন, এই কনফিগারেশনে। তার মানে তোমার 7 নাম্বার সুইচটা অন আছে, 6 নাম্বার সুইচটা অফ, 5 নাম্বার সুইচটা অন, 4 নাম্বার সুইচটা অফ, এভাবে 0 নাম্বার সুইচটা অন, অন 1 নাম্বার সুইচটা অন, অন সেকেন্ড সুইচটা অন, এইভাবে এই কনফিগারেশনে তুমি সুইচটাকে প্রেস করেছো। তো যখনই তুমি সুইচটাকে প্রেস করবা তখন আসলে এই ট্রাই স্টেট বাফারের ভিতরে এই যে ডেটা সেটা আসলে এখানে স্টোর হয়ে যাবে 10 10 11 11 11। এখন এই যে ট্রাই স্টেট বাফার এটা হচ্ছে বেসিক্যালি 8 বিট, তাই না? 8 বিট বাফার, তাই না? সো এই 8 বিট থেকে ডেটাকে রিড করার জন্য আমাদের কি থাকতে হবে, ডেটা বাস কি করতে হবে, কানেক্ট করতে হবে না? মাইক্রোপ্রসেসরের কি আছে, ডেটা বাস আছে, মনে আছে তোমাদের? 8085 মাইক্রোপ্রসেসরের সেখানে ডেটা বাসের উইডথ কত? 8 বিট, 8 বিট। সো আমরা যদি এই ট্রাই স্টেট বাফার থেকে, সরি, মাইক্রোপ্রসেসর যদি ট্রাই স্টেট বাফার থেকে 8 বিটের ডেটাকে রিড করতে চাই, তাহলে এই যে এখানে 8টা পিন থাকবে, ঠিক আছে? 8টা পিন থাকবে, D7 টু D0, এটা ধরো D6, আমরা আর একটা দেখালাম। তাহলে এই 8টা পিনকে কি করতে হবে, মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে? সো আমরা তাহলে এখানে লিখে দিই যে এখানে কানেক্টেড থাকবে কি, ডেটা বাস। ওকে, ডেটা বাস কানেক্টেড থাকবে, ফাইন, ওকে। এরপরে তাহলে আমরা মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে এই লাইনগুলোকে কানেক্ট করে দিব, এতটুকু আমরা মনে রাখি। এখন তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যে মাইক্রো প্রসেসর 8085 মাইক্রো প্রসেসর, তার A0 থেকে A7 পর্যন্ত লাইনে শুধুমাত্র আমরা ইউজ করব, ঠিক কিনা, তাই না? তার বাকি যে অ্যাড্রেস লাইন সেগুলোকে আমরা ইউজ করব, না স্যার ইউজ করব না, ঠিক আছে? সো ওটাকে আমরা আনইউজড রেখে দিলাম। তাহলে আমাদের শুধু দরকার A0 থেকে A7 পর্যন্ত, বাকিগুলোকে আনইউজড রেখে দিব। এখন এই A0 থেকে A7 পর্যন্ত আমার যে লাইনগুলো আসবে, ঠিক আছে, আমি প্রত্যেকটা লাইনে দেখাই কারণ এটা আসলে দেখানো দরকার। এখানে একটু বড় করি ডায়াগ্রামটা। ওকে, সো এটা হচ্ছে আমার A0, এটা হচ্ছে কি A1, A2, A3, A4, A5, A6, A7। A7 এর ভ্যালু কত বলো? 0 1 1 0 0 1 0 0, ঠিক কিনা? দেখো এর কিন্তু A8 থেকে A15 পর্যন্ত আনইউজড থাকবে, এবং এবং যখন A0 থেকে A7 পর্যন্ত অ্যাড্রেস লাইনগুলোকে শুধুমাত্র এই একটা ফিক্সড কম্বিনেশন পাওয়া যাবে, তখনই শুধুমাত্র এই পোর্টটা আসলে অ্যাক্টিভেট হওয়ার কথা, ঠিক কিনা? অন্য কোনো কম্বিনেশনের জন্যই কিন্তু এই পোর্টটা অ্যাক্টিভেট হবে না, রাইট? কারণ এই পোর্টের অ্যাড্রেস কি 64H, ঠিক কিনা? জি স্যার। এটা বুঝতে পারছো কিনা? এই কনফিগারেশন তো, এটা তো একটা ইউনিক কনফিগারেশন 8 বিটের, ঠিক কিনা? 8 বিটের এটা তো একটা ইউনিক কনফিগারেশন, তাই না? জি স্যার। এরকম এরকম কনফিগারেশন কি দুইটা থাকতে পারে? না স্যার, কারণ 64 তো পারে না, একটাই। নাম্বার একটাই, ঠিক আছে, নাম্বার একটাই, ফাইন। সো এই যখন এই একটা ইউনিক কনফিগারেশন পাবে তখনই শুধুমাত্র এই পোর্টটা সিলেক্ট হবে, তাই না? সো এই আমাদের তাহলে একটা ন্যান্ড গেট ইউজ করে একটা লজিক জেনারেট করতে হবে। সো আমরা একটা ন্যান্ড গেট ইউজ করব, ওকে। ন্যান্ড গেট ইউজ করে আমরা কি করব, ন্যান্ড গেট থেকে আমরা কি এক্সপেক্ট করব? 0, কারণ এখানে আমাদের কি দরকার, অ্যাক্টিভ লো সিগন্যাল দরকার, তাই না? জি স্যার। তো ন্যান্ড গেট থেকে আমরা 0 চাই, আমরা যদি ন্যান্ড গেট থেকে 0 চাই তাহলে ন্যান্ড গেটের সব ইনপুট গুলোকে কি বানাতে হবে? জিরো বানাই দিই, 1 বানাই দিই, 1 বানাইলে 0 হয়ে 1 যাবে। বানাইতে হবে। ন্যান্ড গেটের আউটপুট কখন 0 হয়? যখন সবগুলো ইনপুটের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 1 এর পড়াশোনা। সো তাহলে এটাকে, এই A7টাকে কি করতে হবে, নট করে দিতে হবে, তাই না? A1টা, A6টাকে কি ডিরেক্টলি দিতে হবে, A5টাকে ডিরেক্টলি তো কানেক্ট আমরা করতে হবে। NAND গেট ইউজ করলাম না, এখানে তো আমরা নট গেট ইউজ করতেছি সাথে। হ্যাঁ, নট গেট আমরা ইউজ করব, ঠিক আছে, ওকে। NAND প্লাস নট ইউজ করতে হবে, দুইটা ইউজ করব, হ্যাঁ। স্যার আমরা তো NAND দিয়েও নটের কাজ করতে পারি, ওভাবে তো করলে হবে। ওইভাবে দরকার নাই, ঠিক আছে, অত কমপ্লেক্স স্যার। ছিল না আর কি, হ্যাঁ।
ওটা করা যায় আমি জানি, ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা করে এসেছি, বাট অত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই। সো আমরা কি করব, এটাকে নট করে কানেক্ট করে এটা দিব। তো আমাদের উপরে না, আমরা আমাদের মতো করে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার উপরে বলতে অ্যাকচুয়ালি সার্কিট ডিজাইনারের উপরে, সে কিভাবে সার্কিট ডিজাইন করছে, তাই না? জি তো আমি স্যার। দেখো, আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্ট গুলো বোঝানোর ট্রাই করছি যে হাউ ডাজ দ্য সিস্টেম ওয়ার্ক অ্যাকচুয়ালি, ফাইন। জি স্যার। বাট অফকোর্স যে যখন একটা তুমি কম্পিউটার ডিজাইন করবা, একটা সিস্টেম ডিজাইন করবা, তুমি তখন সবসময় বেস্ট ডিজাইনটা তুমি চুজ করবা তোমার সিস্টেমের জন্য, তাই না? বাট আমরা কিন্তু সবসময় বেস্ট ডিজাইন দেখছি না, আমরা দেখছি অ্যাকচুয়ালি হাউ ডাজ দ্য সিস্টেম ওয়ার্ক, উই আর লার্নিং দ্যাট অ্যাকচুয়ালি, ফাইন। সো A2 কে আমরা ডিরেক্টলি কানেক্ট করব, A1 কে আমরা ডিরেক্টলি কানেক্ট করব, A0 কে আমরা A0 কে আমরা নট দিয়ে কানেক্ট করে দিব, তাই না? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, হ্যাঁ, সেটাকে আমরা কি বলতে পারি, 64H বলতে পারি। জি জি স্যার, বলা এটা তো, যায়? জি স্যার এটা তো আসলো। এই কম্বিনেশন মানে তো 64H, ঠিক কিনা? জি স্যার। 64H। সো এটাকে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলতে পারি আইও অ্যাড্রেস, আইও অ্যাড্রেস, ফাইন। এখান থেকে আমরা যে ভ্যালু পাবো সেটাকে আমরা আইও অ্যাড্রেস বলতে পারি, যে সিগন্যালটা পাবো। এবং সেই সিগন্যালটা অবশ্যই একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, ঠিক কিনা? কারণ জিরোই পাবো আউটপুট হিসাবে, রাইট? সো যেহেতু এটা অ্যাক্টিভ লো সিগন্যাল, এর উপরে আমি কি দিয়ে দিব, আমরা বার দিয়ে দিব, বার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, একটা অ্যাক্টিভ লো সিগন্যাল আমাদেরকে নিতে হবে। এরপর 8085 মাইক্রোপ্রসেসর যে এই পোর্ট থেকে, ট্রাই স্টেট বাফার থেকে এটাকে রিড করবে নাকি রাইট করবে সেটাও তাকে মেনশন করতে হবে। এবং এই মেনশনের জন্য তার কি লাগবে, আইও মেমোরি রিড সিগন্যাল, নাকি? হুম, না না স্যার, স্যার, আইও সেইটা রিড লাগবে না হবে। তো স্যার, আইও আইও রিড লাগবে। সিগন্যাল লাগবে, তাই না? সো আইও রিড সিগন্যাল, তোমরা জানো যে মাইক্রোপ্রসেসরের কাছে কি কি আছে, ইনপুট আউটপুট আর মেমোরি, আর একটা কি আছে, রিড, রিড নাকি? আর রাইট আছে। রাইট আছে। তাহলে বলো এটাকে কিভাবে বানাতে হয়, আমাদেরকে একটা কি নিতে হবে, অর গেট নিতে হবে, তাই না? জি স্যার। জি এটা স্যার। অর গেট নিয়ে এটাকে আমরা কি করে দিব, অর গেটে ডিরেক্টলি পাস করে দিব, নাকি? না স্যার, নোট করে দিব স্যার, সেটা নোট হবে, কারণ এটাকে নোট আমরা, করে দিব হ্যাঁ। আর রিডটাকে সরাসরি পাস করব। রিডটাকে আমরা ডিরেক্টলি পাস করব, তাহলে আমাদের বেসিক্যালি যেটা হবে সেটাকে আমরা বলতে পারি আইও রিড সিগন্যাল। ভেরি গুড। তাহলে আমাদেরকে কি করতে হবে, মাইক্রোপ্রসেসরকে যে কাজটা করতে হবে, এই দুইটা আসলে লজিককে কম্বাইন করে এদেরকে জিরো হিসাবে পাস করতে হবে এই এনেবল সিগন্যালে। ওকে, জিরো হিসাবে এনেবল সিগন্যালে পাস করতে হবে যেহেতু, এবং এই ক্ষেত্রে আমরা ন্যান্ড গেট ইউজ করব, আমরা অন্য কোনো গেট আসলে এখানে ইউজ করবো না, আমি আগেই বলেছি, আমরা শুধুমাত্র চাইলে নট গেটটা ইউজ করতে পারি, এর বেশি না। সো অ্যাগেইন আমাদের কি করতে হবে, এই দুটাই আসলে ভ্যালু হিসাবে আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি, তাই না? জিরো পাচ্ছি, ঠিক কিনা? জি স্যার। জিরো পাচ্ছি, তাহলে এদেরকে আমাকে অ্যাগেইন নট গেট দিয়ে ওয়ান বানাই ফেলতে হবে। ওকে, তাহলে আমরা ফাইনালি এখান থেকে যে সিগন্যাল পাবো সেই সিগন্যালটাকে আমরা বেসিক্যালি বলবো সিলেক্ট ইনপুট সিলেক্ট সিগন্যাল বা আইও সিলেক্ট সিগন্যাল। এবং এটাকে এভাবে লিখতে হয় IOSEL, আইও সিলেক্ট সিগন্যাল, এবং এর ভ্যালু হবে জিরো। সো ফাইনালি দ্যাট মিনস মাইক্রোপ্রসেসরের এই 8টা অ্যাড্রেস লাইন যখন এই কম্বিনেশনটা জেনারেট করবে, এবং মাইক্রোপ্রসেসর যখন এই কন্ট্রোল সিগন্যাল হিসাবে আইও রিড কন্ট্রোল সিগন্যাল যখন সে জেনারেট করবে, তখন বেসিক্যালি এই পোর্টটা আসলে এনেবল হবে। এবং এই পোর্ট থেকে ডেটাগুলোকে কোথায় রিড করবে, মাইক্রোপ্রসেসর রিড করতে পারবে থ্রু দা ডেটা বাস, ফাইন, থ্রু দা ডেটা বাস। সো আমি এখানে ডেটা বাসের কানেকশনটা দেখাই নাই, তোমরা চাইলেই দেখায় দিতে পারো কানেকশন, ঠিক আছে? কিভাবে, তোমরা বলতে পারো যে এখানে আমার হচ্ছে যে D0 থেকে D7 পর্যন্ত আমাদের ডেটা বাস আছে, তাহলে আমরা D0টাকে কানেক্ট করব হচ্ছে কোথায়, এই যে এই জায়গায়, এবং D7টাকে আমরা কোথায় কানেক্ট করব, এই যে D7 এর সাথে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ডেটা বাস হয়ে গেল, এবং ডেটা যাবে কোথা থেকে, ফ্রম দা পেরিফেরাল ডিভাইস টু মাইক্রোপ্রসেসর। ডেটার ফ্লোটা কেমন হবে, ফ্রম দা পেরিফেরাল ডিভাইস টু মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো এখানে শুধুমাত্র আমার একটাই ডিভাইস কানেক্টেড ছিল, তাই না? একটা ইনপুট ডিভাইস কানেক্টেড ছিল। এখন যদি আমার একের বেশি ইনপুট ডিভাইস কানেক্টেড থাকতো, তাহলে আমরা ডিকোডিং লজিক জেনারেট করার জন্য কোন হার্ডওয়্যার ইউজ করতাম, ডিকোডার, রাইট? ডিকোডার, ঠিক কিনা? জি স্যার, আলাদা আলাদা করার জন্য, আলাদা আলাদা করার জন্য আমরা ডিকোডার ইউজ করতে পারতাম, ঠিক আছে? ওকে, আমরা তখন কমপ্লেক্স ডিকোডার, হয়ে যেত না ওটা এখানে।
হ্যাঁ, আমরা তখন ডিকোডার ইউজ করতাম। ইভেন আমরা সিঙ্গেল ইনপুট ডিভাইসের জন্য কিন্তু আমরা চাইলে ডিকোডার ইউজ করতেই পারি। আমরা চাইলে এখানে ন্যান্ড গেটের পরিবর্তে একটা ডিকোডার ইউজ করতে পারি, এবং শুধুমাত্র এই কম্বিনেশনের জন্যই আসলে ওই ডিকোডারের একটা ভ্যালু আমরা পাবো, এবং ওই ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এটাও করা যেতে পারতো। বাট আমরা যখন একটা সিঙ্গেল ইনপুট ডিভাইসের কথা চিন্তা করব, তখন আমরা ন্যান্ড গেট লজিক ইউজ করব। আর যখন মাল্টিপল ডিভাইস থাকবে, অনেক বড় একটা ডিকোডার লাগতো এক্স্যাক্টলি। ঠিক আছে, সো সেটা আমরা চাই নাই, যে কারণে আমরা হচ্ছে যে একটা ন্যান্ড গেট লজিক ইউজ করেছি। ফাইন, সো দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এরপর আমরা সেকেন্ড আরেকটা কোশ্চেন সলভ করব আজকে। আজকে? হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখাবো মুকিত। হ্যাঁ, ও এনেবলটা হচ্ছে আমার অ্যাক্টিভ হাই হতো। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ লো এনেবল সিগন্যাল, ওখানে আমাদের অ্যাক্টিভ হাই এনেবল সিগন্যাল ইউজ করতে হতো। হ্যাঁ, আমি দেখাবো। হ্যাঁ, আমি দেখা যাক কোন গেট ইউজ করা যায়। ঠিক আছে, ন্যান্ড দিয়েই তো স্যার করা যাবে, জাস্ট ন্যান্ড তখন গেট ইউজ হচ্ছে করা জিরো যায়, গুলোকে পাস করে ন্যান্ড দিব, গেট দিয়ে ইউজ তাহলে তো করা যায়, ওয়ান নর গেট দিয়ে ইউজ করা যায়। ঠিক আছে, NAND gate and NOR gate, they are called to be universal gate. Fine. So using NAND gate, you can make all the circuits. Using NOR gate, you can make all the circuits. Fine, you can do it. That's why they are called as universal gate. মনে আছে তোমাদের? তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ে এসছো এগুলো। Both NAND and NOT, they are called as universal gate. So আমরা আরেকটা প্রবলেম সলভ করি তাহলে আজকে। ওকে, সো আমি কোশ্চেনটাকে একটু শর্টলি লিখি। আমি এই কোশ্চেনগুলোর ডিটেল ভার্সনে তোমাদেরকে দিব। ড্র দা ইন্টারফেসিং ডায়াগ্রাম ফর ইন, কাছে কি কোনো এক্সাম্পল আছে দেখি আগে। ওকে, নো প্রবলেম। 64 65 বানাই দিলে তো হচ্ছে। দেন সো ওটাই করি। আচ্ছা, in 64H and out 60, okay 5H। হ্যাঁ, বাকিগুলো কি লিখবো আমি? ইন হুইচ কি যেন লিখতে হবে বললাম। আচ্ছা, আমার কি লেখা দরকার আছে? এখানে একটা ইনপুট ডিভাইস কানেক্টেড থাকবে, তোমরা তো এটা বুঝছো তাই না? জি স্যার। এখানে কি একটা আউটপুট ডিভাইস কানেক্টেড থাকবে তাই না? ইন হুইচ আমি জাস্ট এতটুকু লিখি 8085 মাইক্রোপ্রসেসর ইজ ইউজড। ওকে, ঠিক আছে। এখন আসো, এই প্রবলেম আমরা আসলে কিভাবে সলভ করব। তো তোমরা আমাকে শুরুতেই বলো তো এখানে কোন ইন্টারফেসিং টেকনিক ইউজ করা হবে? স্যার আইও কিভাবে 8 বিটের। কিভাবে বুঝছো তুমি? স্যার 64 8 বিট দেওয়া আছে, 65 8 বিটের অ্যাড্রেস দেওয়া আছে, তো তোমাকে আইও ইন্টারফেসিং টেকনিক ইউজ করতে হবে। দ্যাট মিন্স তোমাকে হচ্ছে যে পেরিফেরাল ম্যাপড ইন্টারফেসিং টেকনিকের যে কন্ট্রোল সিগন্যাল গুলো তোমাকে ইউজ করতে হবে, সেগুলো তুমি বেসিক্যালি ইউজ করবা। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আমরা তাহলে শুরুতেই অ্যাড্রেস এর কনফিগারেশনটা দেখি। A6, A5, A4, A3, A2, A1, A0। ওকে, তাহলে শুরুতে আমাদের যে ইনপুট ডিভাইস কানেক্টেড ছিল তার অ্যাড্রেস হচ্ছে 64H। 6 মানে হচ্ছে 110 নাকি? আর 4 মানে কি? 100। আউট 65H, এটা হচ্ছে ইনপুট ডিভাইস, এটা ইকুইভ্যালেন্ট টু 64H। হ্যাঁ, এটা ইকুইভ্যালেন্ট টু 64H। এখানে একটা ইনপুট ডিভাইস কানেক্টেড, ইনপুট ডিভাইস ইজ কানেক্টেড। হ্যাঁ, ওকে, এবং এরপরে কি থাকবে? একটা আউটপুট ডিভাইস কানেক্টেড থাকবে। সো আউটপুট ডিভাইস তুমি যদি কানেক্ট করতে চাও তাহলে কি হবে? 110। এখানে কি হবে বলো তো? 0101। তার মানে এখানে হচ্ছে যে 65H। এখানে কি লিখবা তুমি? an output device is connected। হ্যাঁ, এখন
ইনপুট ডিভাইস হিসাবে আমরা ধরে নিই আমরা ডিআইপি সুইচ ইউজ করব 8 বিটের ডিআইপি সুইচ, ঠিক আছে। এবং আউটপুট ডিভাইস হিসাবে আমরা আসলে কি ইউজ করব, দেখো আমরা কিন্তু লেড লেড কিন্তু একটা আউটপুট ডিভাইস, ঠিক কিনা, তাই না? লেডে কিন্তু লেড থেকে কিন্তু আমরা আউটপুট দেখতে পাই। লেড 1 হওয়া মানে আমরা বুঝতে পারি এটা হচ্ছে যে কারেন্ট ইজ পাসিং। লেড 0 লেড অফ থাকা মানে আমরা বুঝতে পারি কি কারেন্ট ইজ নট পাসিং থ্রু দ্য লেড, ইজন্ট ইট? সো আমরা লেডকে কিন্তু একটা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস হিসেবে ইউজ করতে পারি, বোঝা গেছে? ওকে। এবং আমি তোমাদের লেড সম্পর্কে বলেছিলাম, তোমাদের মনে আছে যে লেড দেখতে এইরকম হয়, হ্যাঁ এরকম হয়। এটা হচ্ছে লেডের অ্যানোড এবং এটা হচ্ছে লেডের ক্যাথোড বলা হয়, ঠিক আছে। এবং সরি, লেড যেহেতু লাইট এমিট করে সেজন্য লেডকে এইভাবে লাইটিং সিম্বল দিয়ে দেখানো হয়। সো আমরা লেডের এই টার্মিনালে যদি আমরা 5 ভোল্ট অ্যাড করি এবং এই টার্মিনালে আমরা যদি গ্রাউন্ড অ্যাড করি, তাহলে এই লেডটা আসলে কোন বায়াসে আছে এখন? ফরওয়ার্ড বায়াস স্যার, ফরওয়ার্ড বায়াসে আছে। লেডের পজিটিভ টার্মিনাল যখন ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে এবং নেগেটিভ টার্মিনাল যখন ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে, at that time the lead is said to be in forward bias, otherwise it is said to be in reverse bias condition. And you know that in forward bias condition through the lead current can flow, right? Okay, so এখন আমরা যদি এই লেডটাকে অন করতে চাই আমরা কিন্তু দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমাদের আসলে লেডটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। সো আমরা যদি বলে দিই এই প্রান্তে আমরা 5 ভোল্ট ফিক্সড করে ফেলেছি, তার মানে এই এখান থেকে আমরা লজিক 1 পাবো অলওয়েজ, এটা আমাদের ফিক্সড। তাহলে এইটা আমাদের যদি আমরা ফিক্সড না করে ভেরিয়েবল রাখি, তাহলে এই টার্মিনাল দিয়ে আমাদেরকে আসলে কি পাস করতে হবে? জিরো পাস করতে হবে। জিরো পাস করতে হবে, দ্যাট মিন্স একটা গ্রাউন্ড প্রোভাইড করতে হবে, তাই না? তো 5 ভোল্ট এবং গ্রাউন্ড মিলে হয়ে যাবে একটা সার্কিট, বুঝতে গেছে? কিন্তু তুমি যদি এই 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 টার্মিনাল দিয়ে যদি তুমি 1 পাস করো, তাহলে দুই সাইডে 5 ভোল্ট, দেয়ার ইজ নো সার্কিট, দ্যাট ইজ দ্য নো কনসেপ্ট অফ সার্কিট, ইজন্ট ইট? ওকে। আবার তুমি যদি এই টার্মিনালটা ফিক্সড করো, বলো যে এই টার্মিনালটা কানেক্টেড গ্রাউন্ডের সাথে, তাহলে এই টার্মিনাল দিয়ে তোমাকে কি পাস করতে হবে? 5 ভোল্ট পাস করতে হবে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রাইট 1 টু দ্যাট লেড। জি স্যার, কারণ রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো এইটাই হচ্ছে কনসেপ্ট। সো আমরা দেখবো যে লেড গুলোকে কিভাবে কানেক্ট করা যায়, ঠিক আছে। সো তাহলে আমাদের দুইটা জিনিস কানেক্ট করতে হবে, একটা হচ্ছে ডিআইপি সুইচ আর একটা হচ্ছে লেড। তাহলে ডিআইপি সুইচের জন্য আমরা নিব কি ট্রাই স্টেট বাফার। তো অনেক বেশি আমার স্পেস কম এখানে। সো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা ট্রাই স্টেট বাফার, হ্যাঁ ট্রাই স্টেট বাফার। তাহলে এর সাথে কি কানেক্টেড থাকবে বলতো? এক পাশে সুইচ অন্য পাশে ডেটা বাস। দ্যাটস রাইট, সুইচ কানেক্টেড থাকবে এবং এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে 5 ভোল্ট, তাই না? এবং এখানে আরেকটা কমন পার্টকে আমরা কি করে দিব? গ্রাউন্ড করে দিব না? জি স্যার। মনে আছে? সো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে 7 নাম্বার সুইচ, এখানে একটা ডট ডট দিয়ে। এটা হচ্ছে 6 নাম্বার সুইচ এবং এটা হচ্ছে সুইচ 0। এবং এই পাশে কি কানেক্টেড থাকবে বাবা? এটা হচ্ছে D7 থেকে এই পাশে হচ্ছে D0। এখানে কি থাকবে? ডেটা বাস কানেক্টেড থাকবে কার সাথে? মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে, ঠিক কিনা? এবং এইখানে থাকবে বেসিক্যালি একটা এনেবল সিগন্যাল, ট্রাই স্টেট বাফারের অ্যাক্টিভ লো এনেবল সিগন্যাল। এখন আমাদেরকে আউটপুট ডিভাইসও কানেক্ট করতে হবে, তাই না? সো আউটপুট ডিভাইস আমরা যদি কানেক্ট করতে চাই আমাদেরকে কি নিতে হবে বলতো? ল্যাচ। ল্যাচ নিতে হবে। ল্যাচ নিতে হবে। সো আমরা একটা ল্যাচ তাহলে নিই এবং এটা হচ্ছে 8 বিট ট্রাই স্টেট বাফার। আমাদের ল্যাচটা কত বিটের হবে? ল্যাচটা 8 বিটেরই হবে তো, আউটপুট না? অফকোর্স 8 বিটেরই হবে, কারণ আমরা 8। আচ্ছা যদি 8 বিটের হয় তাহলে আমরা কয়টা লেড কানেক্ট করব? 8টা। 8টা লেড আমরা কানেক্ট করব, তাই না? সো আমরা তাহলে 8টা লেডকে আমরা আসলে কানেক্ট করব, হ্যাঁ। সো আমরা ধরো লেডটাকে এই কনফিগারেশনে আমরা কানেক্ট করলাম, ঠিক আছে? এই কনফিগারেশনে। সো এখানে কানেক্ট করলাম, এইভাবে আমরা সেকেন্ডটাকেও কানেক্ট করলাম, সেকেন্ডটাকে কানেক্ট করলাম ডট ডট দিয়ে। আমরা একেবারে 8 নাম্বার যে লেড সেটাকে আমরা কানেক্ট করলাম এবং সবাইকে আমরা হচ্ছে কি করে দিলাম? একটা শর্ট সার্কিট বানিয়ে দিলাম। এটাকে বললাম এটা হচ্ছে যে আমার লেড 7, এটা হচ্ছে লেড 6, এটা হচ্ছে আমার লেড 0, মাঝখানে ডট ডট আছে। ওকে। সো এখন তাহলে তুমি বলো তো, যদি হচ্ছে যে এই লেডটাকে তুমি যদি এখন অন করতে চাও, তাহলে মাইক্রোপ্রসেসরকে এই লেডের ভিতর দিয়ে কত রাইট করতে হবে? 0 রাইট করতে হবে। তার মানে যখনই 0 আসবে
এই লেডে, তখনই আসলে সেটা অন হয়ে যাবে, যখনই 1 আসবে তখনই সে অফ হয়ে যাবে, ঠিক কিনা? জি জি এবং স্যার। লেডেও একটা এনেবল সিগন্যাল থাকবে, যেটা হচ্ছে আসলে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ এনেবল হাই। সিগন্যাল। এগেইন দেখো, এটা কিন্তু ফিক্সড না, আমি তোমাকে স্যার পরীক্ষায় জি বলতে স্যার। পারি, পরীক্ষায় বলতে পারি যেটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল, তোমাকে অ্যাকর্ডিংলি সার্কিটটা নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে। তো এরপরে আসো যে আমাদের আসলে এই দুইটা ডিভাইসকে বেসিক্যালি আমাদেরকে সিলেক্ট করতে হবে। মাইক্রোপ্রসেসরকে হয় সে ডেটাকে রিড করবে এট এ টাইম, অথবা রাইট করবে এট এ টাইম, কিন্তু রিড রাইট দুইটাই হয় না, তোমরা এটা জানো, বিকজ ডেটা বাস ওয়ার্কস ইন হাফ ডুপ্লেক্স মোড, ইউ অল নো লেজের অ্যাবাউট সাথে ইট। ডাটাবাস থাকবে না? লেজের সাথে ডেটা বাস থাকবে, দ্যাট ইজ গুড অবজারভেশন, আই ডিড নট কানেক্ট ইট। সো ডেটা বাস D0 D7, ঠিক আছে। তো এখানে আমরা ডেটা বাসকে কানেক্ট করে দিব মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে, এবং মাইক্রোপ্রসেসরকে এট টাইম বেসিক্যালি একটা পোর্টই আসলে সিলেক্ট করতে হবে। এটাকে আমরা ইনপুট পোর্ট হিসাবে মার্ক করে দিতে পারি, এটাকে আউটপুট পোর্ট হিসাবে মার্ক করে দিতে পারি, তাই না? তাহলে আমাদেরকে কি নিতে হবে? একটা ডিকোডার নিতে হবে, তাই না? বুঝতে পারছো? আমাদের কি করতে হবে? একটা ডিকোডার নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা যে ডিকোডার নিচ্ছি, ভালো কথা, তো ডিকোডারের সাইজ জানতে হবে না আমাদের? 8/2 হ্যাঁ, তাই না স্যার? এখন ডিকোডারের সাইজ আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? জি স্যার। ডিকোডারের সাইজ যদি আমরা জানতে চাই, তাহলে এমন সাইজের ডিকোডার নিতে হবে যেন সবগুলো এই পোর্ট গুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। মানে প্রত্যেকটা পোর্টের জন্য ডিকোডারের একটা ইউনিক ভ্যালু জেনারেট হবে, ঠিক আছে? তাহলে তুমি কত সাইজের পোর্ট মানে ডিকোডার এখানে নিতে চাচ্ছ বলো? 16 স্যার 8/2 8 ডিভাইডেড বাই, 16 তোমাদের তোমাদের সাজেশন চাই আমি আর কি, ঠিক আছে? তোমরা এই রিলেটেড প্রবলেম তো আসলে দেখে এসছো। স্যার এখানে পোর্ট 2টা, বাট আমাদের তো এখানে ম্যাক্সিমাম পোর্ট হতে পারবে হচ্ছে 2/8। কোনো সমস্যা নাই, কিন্তু পোর্টের কনফিগারেশন গুলো ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? আপাতত ধরো আমরা দুইটা পোর্ট নিয়ে চিন্তা করছি নিশাত, সার্কিটটা, ঠিক আছে? তাহলে তাহলে স্যার তাহলে 1/2। তো কম স্যার, 1/2। 1/2। না, অ্যাকচুয়ালি আমরা দেখো, আমরা যদি দুইটা ইয়াকে চিন্তা করি, ঠিক আছে, দেখো দুইটা অ্যাড্রেস, আমরা যদি অ্যাড্রেস কনফিগারেশনটা দেখবো বেসিক্যালি, ওকে, দুইটা থেকে ইনফ্যাক্ট বেশি হতে পারে। তো আমরা অ্যাড্রেসের কনফিগারেশন দেখবো। দেখো এখান থেকে আটটা। A7 থেকে A3 পর্যন্ত দেখো দুইটা পোর্টের অ্যাড্রেসই হচ্ছে ফিক্সড। A7 থেকে A3 পর্যন্ত দুইটা পোর্টের অ্যাড্রেসই হচ্ছে ফিক্সড, ইজন্ট ইট? A7 থেকে তো স্যার A1 পর্যন্ত। A2 পর্যন্ত স্যার হয়, A1 পর্যন্ত স্যার। ও, A2 পর্যন্ত হয়, রাইট? স্যার A1 পর্যন্ত A1 হয়, পর্যন্ত শুধু স্যার হয়, A0 স্যার চেঞ্জ হচ্ছে। ওকে ওকে ওকে, ফাইন ফাইন, আমি নোটিস করি নাই, ঠিক আছে। সো A7 থেকে A2 পর্যন্ত ফিক্সড। 1 পর্যন্ত স্যার। স্যার A1 পর্যন্ত ও, ফিক্সড স্যার, শুধু A0 চেঞ্জ হচ্ছে, যার জন্য আমরা 1/2 ডিকোডার রাখতে পারি। দ্যাট ইজ কারেক্ট অ্যাকচুয়ালি। সো আমরা এই পর্যন্ত আসলে ফিক্সড এই ক্ষেত্রে, তাই না? এই ক্ষেত্রে আসলে এই পর্যন্ত ফিক্সড, পুরোটাই ফিক্সড। সো আমরা তাহলে শুধুমাত্র A0 দিয়ে আসলে আইডেন্টিফাই করে ফেলতে পারি যে কোনটা আসলে কোন পোর্ট, ঠিক কিনা? কোনটা আসলে জি কোন স্যার। পোর্ট হবে, এটা দিয়ে শুধুমাত্র আইডেন্টিফাই করে ফেলাই যায়, তাই না? করে ফেলা যায়, ওকে, কোনো সমস্যা নাই। তো কারণ আমরা তাহলে 64 65 পর পর আসছে এই জন্য স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমরা 1:2 ডিকোডার নিব। সো আমাদের আসলে এই অ্যাড্রেসের কনফিগারেশন অনুযায়ী আমাদের কোনো সময় 1:2, কোনো সময় 2:4, কোনো সময় 3:8 ডিকোডারের প্রয়োজন হবে, এটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? তবে আমি জানি না বাজারে আসলে 1:2 ডিকোডার অ্যাভেলেবল কিনা, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। স্যার গেট দিলেই তো পারি, ডিকোডার দেওয়ার কি দরকার তাহলে এত ছোট? জি স্যার। গেট গেট দিলে তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিট ডিজাইন করতে হবে, ইট ইজ অ্যানাদার প্রবলেম, ওকে। সো আমরা তাহলে কি করব হচ্ছে, এখানে মাইক্রোপ্রসেসরের 8টা লাইনই কানেক্টেড, সরি, এখানে ডিকোডারের ইনপুটটা একটা এক্স, এবং আউটপুট কয়টা হবে? 2টা হবে, তাই না? জি স্যার। আউটপুট হবে 2টা, ওকে, নো প্রবলেম, 2টা আউটপুট। সো এটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে O1, এটা হচ্ছে O0, O1। আচ্ছা, এটাকে উপরেরটাকে O0 বলি, এটা নিচেরটাকে O1 বলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে O0, এটা হচ্ছে O1, ও মানে হচ্ছে আউটপুট, ওকে। এখন দেখো এখানে আমার কি আছে? মাইক্রোপ্রসেসর আছে, তাই না? এই জায়গায় মনে করো আমার মাইক্রোপ্রসেসরটা আছে, হ্যাঁ, আমার এখানে আসলে স্পেসে হচ্ছে না। 8085 মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। সো 8085 মাইক্রোপ্রসেসরে A0 থেকে A7 পর্যন্ত আমাদের আসলে লাইন ইউজ করতে হবে, যেহেতু আমি এইভাবে না লিখে এটাকে এইভাবে লিখি, এখানে বলি এটা হচ্ছে A0, এখানে এটা বলি A7, ফাইন। তো আমরা তাহলে A0 কে কানেক্ট করব ডিকোডারের ইনপুটের সাথে। তাহলে আমাদের আরো বাকি থাকবে কি A1 থেকে
7 পর্যন্ত। আর এতগুলো লাইন আমাদের কি থাকবে, রিমেনিং থাকবে, তাই না? সো এই রিমেনিং লাইনটাকে আমরা কি করব, এই রিমেনিং লাইনটাকে আমরা ডিকোডারের এনেবল করার জন্য আমরা ইউজ করব। ঠিক আছে, ডিকোডারে আমরা ধরে নিই এখানে একটাই শিফট সিলেক্ট সিগন্যাল আছে, শিফট সিলেক্ট সিগন্যাল অ্যাক্টিভ লো এনেবল সিগন্যাল। ঠিক আছে, তো আমরা যদি একটা ন্যান্ড গেট ইউজ করি, ন্যান্ড গেট, তাহলে A1 আসলে ডিফিকাল্ট হয়ে গেছে, A1 A2 A3 A4 A5 A6 A7। ওকে, আচ্ছা যাই হোক, আমরা তাহলে একটা ন্যান্ড গেটে কি করব, A7 এর ভ্যালু কি 0, তাহলে এটাকে কিভাবে দিব, নট গেট দিয়ে, তাই না? A6 এর ভ্যালু কি 1, সেটাকে ডিরেক্টলি কানেক্ট করে দিব, ঠিক কিনা? A5 এর ভ্যালু কি 1, সেটাকে আমরা কি করব, ডিরেক্টলি কানেক্ট করে দিব। A4 এর ভ্যালু কি 0, সেটাকে আমরা কি করব, নট গেট দিয়ে কানেক্ট করে দিব। তারপরে হচ্ছে A3 এর ভ্যালু কি, বলো 0, 0, তাহলে ওটাকে আমরা কিভাবে কানেক্ট করব, একটা নট গেট দিয়ে কানেক্ট করব। তারপর A2 এর ভ্যালুটা কি, 1, ওটাকে আমরা কিভাবে কানেক্ট করব, ও সরি ডিরেক্টলি স্যার কানেক্ট করব। এটা তো ডাইরেক্ট কানেক্ট করব, A1 টাকে আমরা কিভাবে কানেক্ট করব, ইনভার্ট করব। A1 টাকে ডিরেক্টলি কানেক্ট করব, না স্যার A1 কে 0 আসছে, এটাকে 1 ইনভার্ট করে দিব, ফাইন, দ্যাটস রাইট। তো এখান থেকে তাদের কি করব, এখানে আমরা একটা 0 সিগন্যাল আমরা এনেবল করে দিব। ঠিক আছে, মানে ডিকোডারকে জাস্ট আমরা এনেবল করার জন্য ইউজ করব, যাতে এটা অ্যাক্টিভ লো ডিকোডার। তোমরা এইভাবে নাম্বারিং গুলো করে নিবা, হ্যাঁ, A7 A1 A2 কোনগুলো, ঠিক আছে? তোমরা আই থিংক এটা বুঝছো। ওকে, সো এখন আমাদেরকে হচ্ছে যে এখানে একটা এনেবল সিগন্যাল পাঠাতে হবে, তাই না? সো এই যে কম্বিনেশনের জন্য, এই প্রথম কম্বিনেশনের জন্য কোন লাইনটা এনেবল হবে, O0, ঠিক কিনা? O0, তার মানে এই O0 মানে হচ্ছে এখানে 64H, ঠিক কিনা? জি স্যার। হ্যালো স্যার। স্যার নেট চলে গেছে না, আমার কাছে কারেন্ট চলে গেল না। এই তোমরা কি আসো? জি স্যার। স্যার আমার এখানে নেট চলে গেছে, বুঝছো? আমার তো মানে হচ্ছে যে পুরো সার্কিটই রয়ে গেছে আর কি। স্যার আপনি শুধু ডিকোডারটা আঁকলেই হবে, ও তো স্যার হয়ে গেছে। স্যার ডিকোডার এক্স্যাক্টলি, থেকে ওই এনেবলে কিভাবে যাবে ওটা স্যার বললেই হয়ে যাবে। হ্যাঁ, আমি শুধু ওইটুকুই দেখাই তোমাদের। ডিকোডার থেকে O1 মানে হচ্ছে যে, O0 মানে হচ্ছে কি 64H, আর O1 মানে হচ্ছে 65H, তাই না? এখান থেকে বুঝতে পারছো? তো জি এখান স্যার। থেকে তাহলে এইটা হচ্ছে আমার আইও অ্যাড্রেস, মনে আছে? আগের প্রবলেম আমরা দেখলাম, এটা হচ্ছে আইও অ্যাড্রেস, এটা হচ্ছে বেসিক্যালি কিন্তু আইও অ্যাড্রেস। তাহলে যখন ডেটাকে রিড করতে চাবো ট্রাই স্টেট বাফার থেকে, হ্যাঁ, ট্রাই স্টেট বাফারের এটা হচ্ছে ট্রাই স্টেট বাফার, এর যখন আমরা এনেবল লাইন থাকবে, এবং এটা হচ্ছে আমার ল্যাচ এর একটা এনেবল লাইন থাকবে অ্যাক্টিভ হাই। ওকে, যখন এখান থেকে আমরা ডেটাকে রিড করতে যাব, তখন আমাদের এর সাথে সাথে আরেকটা কি সিগন্যাল দরকার হবে, আইও রিড সিগন্যাল দরকার হবে না?
জি স্যার। আইও রিড সিগন্যাল। সো আইও রিড সিগন্যাল কিভাবে বানাতে হয় তোমরা তো জানো নাকি? আইও রিড সিগন্যাল মানে কি, মাইক্রোপ্রসেসর জি থেকে এই স্যার, যে এখানে ইনপুট একটা আউটপুট। সিগন্যাল আছে সেটাকে ইনভার্ট করে এবং রিড সিগন্যালটাকে ইনভার্ট করে একটা অর গেট দিয়ে পাস করে দিলে সেটা হলো আইও রিড সিগন্যাল। ঠিক আছে, এখন আরেকটা ন্যান্ড গেট নিব আমরা, নিয়ে এখান থেকে এটাকে আগেরটার ইনভার্ট মতোই। করে আগের মতো এক্স্যাক্টলি সেম অ্যাকচুয়ালি করে এভাবে পাস করে দিব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আইও সিলেক্ট। ওকে, অথবা এটাকে আমরা আইপি সিলেক্ট বলতে পারি, ইনপুট সিলেক্ট। ঠিক আছে, ইনপুট সিলেক্ট। ওকে, এরপরে আমরা আর ল্যাচ থেকে আমরা কি করব, ল্যাচে আমরা ডেটাকে আসলে রাইট করব, তার জন্য আমাদের দরকার কি আইও রাইট সিগন্যাল। দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে অ্যাড্রেস যেটা আমরা আসলে ডিকোডারের এই লাইন থেকে পাবো, আর একটা কি দরকার, আইও রাইট সিগন্যাল। সো আইও রাইট সিগন্যাল মানে কি, এই যে আইও এম বার এটাকে আমরা কি করব, নট করব, এবং রাইট এই দুইটাকে আমরা কি করব, অর গেট দিয়ে পাস করে দিব, দিলে তাহলে কি পাবো, এখানে আইও রাইট সিগন্যাল পাবো, তাই না? তারপর এখানে একটা ন্যান্ড গেট নিব আমরা, নিয়ে এখানে কি করবে, এটাকে নট করে দিব, এটাকেও কি করব, নট করে দিব নাকি? জি স্যার। তাই করব? নোট করে সেটা আমি করব না, আমি এখন ন্যান্ড গেটের আউটপুটটা হ্যাঁ, কিভাবে চাচ্ছি, 1 চাচ্ছি। সেটা তো লাগবে ন্যান্ড না তো গেটের স্যার। আউটপুট, হ্যাঁ। ন্যান্ড গেটের আউটপুট আমি কি চাচ্ছি, 1 চাচ্ছি। তাহলে আমি এখান থেকে পাইছিলাম কি 0, এখান থেকে পাইছিলাম কি 0, তাহলে এটাকে তো আমার 1 করা, নট করার দরকার নাই, তাই না? জি স্যার, নোট করার দরকার নেই, ডিরেক্ট পাস করতে নট হবে। করার আসলে দরকার নাই, ডিরেক্টলি পাস করতে হবে, যেন আমরা আউটপুট হিসাবে পাই 1, 1 পাবো আউটপুট হিসাবে, এবং এই 1টাকে আমরা বলবো আউটপুট সিলেক্ট। হ্যাঁ, ওপি সিলেক্ট সিগন্যাল, এবং এটা হচ্ছে দেখো অ্যাক্টিভ হাই সিগন্যাল। সো এইভাবে এখানে হচ্ছে সিলেক্ট হবে। বোঝা গেছে? প্রথম কম্বিনেশনের জন্য ট্রাই স্টেট বাফার সিলেক্টেড হয়ে যাবে এবং আইও রিড সিগন্যাল অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, এবং ডেটা বাসের সাথে মাইক্রোপ্রসেসরের যে ডেটা বাস কানেক্টেড, ওখান থেকে মাইক্রোপ্রসেসর ডেটাটাকে রিড করবে। আবার সেকেন্ড সিনারিওর ক্ষেত্রে যখন ল্যাচ সিলেক্টেড হবে তখন মাইক্রোপ্রসেসরের থেকে ল্যাচে আসলে ডেটা রাইট হবে। এখন এই যে এখানে হচ্ছে যে এইভাবে কি কানেক্টেড ছিল, লেড কানেক্টেড ছিল, লেড কানেক্টেড ছিল এইভাবে, তাই না? এখন মনে করো মাইক্রোপ্রসেসর এইরকম একটা 8 বিটের ডেটা পাঠাইছে, 1 0 1 0 1 3 আর 2 5 6 7 8। ওকে, এইরকম ডেটা আসলে সে আউটপুট ডিভাইসে পাঠাইছে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে এই কনফিগারেশনের জন্য লেডটা কি থাকবে, অন থাকবে নাকি অফ থাকবে? এইখানে এটার জন্য স্যার 1 এবং ওটা 1 আছে, তাহলে স্যার হবে না, অফ থাকবে। অফ থাকবে। আবার যখন এই কনফিগারেশনের জন্য জিরোর স্যার জন্য অন লেডটা হবে কি স্যার, থাকবে, অন তখন থাকবে না অফ ফরওয়ার্ড থাকবে? বায়াস। অফ থাকবে। হ্যাঁ, আমি পুরো সার্কিট ডায়াগ্রামটা আসলে কমপ্লিট করে দেখাই নাই, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? স্যার বুঝতে পারছি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো আই হোপ কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে পেরিফেরাল ম্যাপ আইও ইন্টারফেসিং টেকনিক থেকে আর কোনো প্রবলেম সলভ করব না। ঠিক আছে, আমরা এখন দেখবো যে হচ্ছে মেমোরি ম্যাপড। স্যার এখন দেখবো। মেমোরি ম্যাপড আইও ইন্টারফেসিং টেকনিক থেকে আমরা কয়েকটা প্রবলেম সলভ করতে হবে আমাদের। হ্যাঁ, তো সেটা কি আজকে এখনই করাবো? স্যার আজকে না স্যার। না স্যার, আজকে আর না স্যার, মাথায় পেইন হচ্ছে স্যার, ছুটি দেন প্লিজ। স্যার ক্লাস রেকর্ডিংটা কি দেওয়া যাবে? জি, ক্লাস রেকর্ডিং স্যার। স্যার আমার নেট কানেকশনের জন্য আমি কিছুই বুঝতে পারিনি, 15-20 বারের মতো ডিসকানেক্ট হয়ে গেছি, টোটালি কিছু বুঝতে পারিনি পুরোটা ক্লাসে। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি। স্যার আচ্ছা, রেকর্ডিংটা যদি দেন ভালো হইতো। ওকে, ঠিক আছে, আমি রেকর্ডিং দিব। ওকে, থ্যাংক ইউ স্যার। বাট আমি মোটামুটি ট্র্যাক রাখছি যে তোমরা আসলে কারা ক্লাস করো আর কারা ক্লাস করো না। হ্যাঁ, তবে এই যে পরের পার্টটুকু কিন্তু আমি রেকর্ড করতে ভুলে গেছি আসলে। কানেকশন ডিসকানেক্ট হওয়ার আগ পর্যন্ত যেটুকু ছিল ওইটুকুই আসলে রেকর্ডিং তোমরা পাবা। হুম, নতুন করে কানেক্ট হওয়ার পর আসলে আমি রেকর্ডিং করতে ভুলে গেছি। স্যার গত ক্লাসেরটাও দিয়ে দিন। কত ক্লাসেরটা দিয়ে দিব? স্যার দিয়ে দিন স্যার। জি দিতে স্যার তো আমার দিন কোনো স্যার। সমস্যা নাই, কিন্তু অনেকে হচ্ছে যে যেটা করে সেটা হচ্ছে যে ইচ্ছা করে ক্লাস করে না আর কি। স্যার দিলে সবার জন্য উপকার হইতো স্যার। আমিও চাই সবার উপকার হোক, কিন্তু তোমরা নিজেরা যদি নিজেদের উপকার না চাও কিভাবে হবে? স্যার হলের নেট কানেকশন খুবই বাজে স্যার।
স্যার পুরো ক্যাম্পাসে নেটই ডাউন স্যার। জি তাই স্যার, না? জি স্যার, খুব মাঝে বাজে মধ্যেই স্যার। স্যার ডিসকানেক্টেড হয়ে যেতে হয়, দিলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি লেকচার দুটো আপলোড করে দিব, তারপর যদি দেখি এরপরে আবার ক্লাস করার সংখ্যা কমে গেছে তাহলে অফ করে দিব আবার দেওয়া। স্যার স্লাইড গুলো দিবেন না? স্লাইড গুলো আমি দিব, আমি স্লাইড গুলো প্রিপেয়ার করছি, হ্যাঁ, কিন্তু কমপ্লিট হয় না আসলে। স্যার ডেমো কোশ্চেনও দিয়ে দিন স্যার, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে স্যার। ট্রাই করব, ঠিক আছে, ট্রাই করব। বলো। হুম 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 মুকিত, আমি শুনতে পাচ্ছি না। তোমরা কি শুনতে পাচ্ছ মুকিতের কথা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, মুকিত বলো। হ্যাঁ 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 আইও আর মানে আইও অ্যাড্রেসের ও ও ওয়ান এর মানটা যদি ওয়ান হয়ে যায়, তাই বলতেছো? ও ওয়ান এর মানটা ওয়ান হবে না মুকিত, কেন হবে না জানো? বিকজ উই আর ইউজিং অ্যাক্টিভ লো ডিকোডার। ফাইন। সো অ্যাক্টিভ লো ডিকোডার তুমি যখন ইউজ করবা তখন তোমার যে আউটপুট লাইনটাই অ্যাক্টিভেট হোক না কেন, ও আউটপুটের ভ্যালু, লজিক ভ্যালু তুমি পাবা অলওয়েজ জিরো। ঠিক আছে অঙ্কিত, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। আইও আর কোনটাকে বলতেছো বাবা তুমি? এইটা এটা এটা এটার কথা বলতেছো? এটা হ্যাঁ, এটা যদি বাই চান্স ওয়ান আসে তাহলে দ্যাট ইজ অ্যান এক্সেপশন। এটা ঠিক কি আছে ওয়ান ওকে। আসবে কেন স্যার? স্যার ওয়ান কি ইফ আসার পসিবিলিটি আছে এখানে? মানে ইট শুড নেভার বি ওয়ান, ফাইন, বাট ইফ ওয়ান হ্যাপেন্স দেন দ্যাট ইজ অ্যান এক্সেপশন ইন দ্য সিস্টেম। ঠিক আছে মুকিত? না মুকিত যেটা বলে সেটা হতেই পারে, তোমার সিস্টেম অনেক সময় ক্র্যাশ করে, সিস্টেম হ্যাং করে, সো ইট মাইট হ্যাপেন। স্যার ফাইন। আমরা যেখানে লেডি ডিজাইনটা করছি না, ওটা আমরা আবার চেঞ্জ করতে পারি না? স্যার, প্রথম ওটা জাস্ট ওটা দিতে পারি না? হ্যাঁ আমরা চেঞ্জ করতেই পারি, আমরা চাইলে রেটটাকে এইভাবে কানেক্ট না করে জি এইভাবেও স্যার। কানেক্ট করতে পারতাম। ঠিক আছে মুকিত, তুমি কি তোমার প্রবলেমটা মানে সলিউশনটা বুঝছো মুকিত? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো বুঝছো তাই না? ওকে। সো লেটটাকে আমরা স্যার অন্যভাবে কানেক্ট করতে পারতাম বাজেল, হ্যাঁ, এটা কোনো হ্যাঁ সমস্যা না। স্যার, আমরা ওই যে ওখানে মানে 8 বিট দিচ্ছি তবে আমাদের তবে 16। তবে 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 লেট মি ফিনিশ। তবে তুমি যদি এই ওরিয়েন্টেশনে কানেক্ট করো, হ্যাঁ, তুমি জি যদি স্যার। নেটটাকে এই ওরিয়েন্টেশনে কানেক্ট করো লেটসের সাথে, তখন তো স্যার তাহলে গ্রাউন্ডটা এই কি স্যার ফিক্স গ্রাউন্ডটা থাকতে স্যার হবে? ওইদিকে দিতে হবে স্যার। এটা হ্যাঁ। গ্রাউন্ড থাকতে হবে, এটা কিন্তু জি মাথায় রাখতে হবে। জি স্যার। হুম। আর স্যার আমরা হচ্ছে যে 16 বিটের জন্য করি স্যার, এটা 8085 এর জন্য, তাহলে তো আচ্ছা আমরা তোমাদের আমি বলে দিই, ঠিক আছে, তোমরা এই প্রবলেম সলভ করবা ফর 8086 মাইক্রোপ্রসেসর। আচ্ছা স্যার। সেম প্রবলেম তোমরা সলভ করবা কিসের জন্য? 8086 মাইক্রোপ্রসেসরের জন্য। ঠিক আছে, জি স্যার। ওখানে তোমার শুধুমাত্র এখানে 8 বিট ইউজ করা হতো অ্যাড্রেস, ওখানে কি হবে 16 বিট অ্যাড্রেস ইউজ হবে, হ্যাঁ, 16 বিট। ঠিক আছে। স্যার এইটাই যদি করতাম 8085 এর জন্য এবং 16 বিট, তাহলে তো মেমোরি ম্যাপিং করতে হতো আমাদের তখন। তো মেমোরি ম্যাপিং কেন লাগবে? না, যদি স্যার 8085 হয় এবং 16 বিটই আমরা যদি ইয়া করি, তাহলে সেটা হ্যাঁ হ্যাঁ তখন তখন ম্যাপিং। মেমোরি ম্যাপিং, তখনই মেমোরি ম্যাপিং। ঠিক আছে, আমি এটা বলি না, আমি বলেছি যে তোমরা হচ্ছে দুইটা ইনপুট অ্যাড্রেস নিবা, 16 বিটের অ্যাড্রেস নিয়ে এই সেম প্রবলেম গুলো তোমরা সলভ করবা হচ্ছে যে 8086 এর জন্য, পারবে না? জি স্যার। মানে আমি তোমাদেরকে তো ইনপুট এবং আউটপুট পোর্টে আসলে তোমাদের 8 বিটের অ্যাড্রেস আমি দিয়েছি, তাই না? তো তখন তোমরা কি 16 করবা, বিট। তোমরা নিজের একটা 16 বিটের অ্যাড্রেস তোমরা বানিয়ে নিবা, হ্যাঁ, দুইটা বানিয়ে নিয়ে তোমরা আসলে 8086 এর জন্য প্রবলেমটা সলভ করে ফেলবা, তাহলেই তো হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। জি স্যার, বুঝছি। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এই ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর দেখানো আসলে আমার জন্য তো কম্পালসারি না, বাট সামটাইমস দেয়ার আর এক্সটার্নাল, আই ডোন্ট নো হাউ হি ইজ গোয়িং টু রিয়াক্ট। আপনি স্যার ঠিক আছে, পরীক্ষার খাতা কি করতেন? আমি পরীক্ষার খাতায় কি করতাম?
এত ওকে বড় সার্কিট স্যার আটতো কি খাতায়? স্যার হ্যাঁ, টাইম লাগে যায় স্যার এটা লিখতে। খাতায় না, এগুলো আরো বেশি ভালোভাবে ইয়ে করা যায়, স্যার ঠিক আছে টাইম আমার। লাগে তো স্যার, সুন্দর তো করা যায় কিন্তু সময় লাগবে না। আমার না, সুন্দর করার সুন্দর জন্য তো কোনো পরের মার্কস নাই কথা তাদের, স্যার, আঁকা ঠিক আছে। আঁকতে গেলে তো স্যার অনেক হিবিজিবি কেমন হয়ে যায় স্যার আরে না, আমাদের। আরে আমার স্যার হ্যান্ডরাইটিং হ্যাঁ খুব ছোট বুঝছো, তো আমার কোনো না কোনো সমস্যা হয়নি কখনো। স্যার ইজি বিজি হয় স্যার। যাদের হ্যান্ডরাইটিং একটু বড় ওদের জন্য সমস্যা হয় আসলে, আমার জন্য সমস্যা নেই কখনো। দেখাইতে হবে আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, মানে আমার জন্য সমস্যা নেই, তোমরা যদি এই মাইক্রোপ্রসেসরকে না দেখিয়ে শুধুমাত্র কন্ট্রোল সিগন্যাল গুলো দেখাই দাও, নো প্রবলেম, ফর মি ইট ইজ ওকে, বাট আই ডোন্ট নো হাউ উইল দ্য এক্সটার্নাল রিয়াক্ট। আর স্যার ক্লাসগুলো একটু বিকেলের দিকে নেওয়া যায় না স্যার, রাতে না? হ্যাঁ হ্যাঁ, বিকেলের বুঝি নাই। দিকে স্যার ক্লাসগুলো একটু নেওয়া যায় না? ওকে, আমি ট্রাই করব, ঠিক জি আছে। স্যার। স্যার রাতে ওকে, অনেক সময় লোডশেডিং হয় স্যার, বুঝতে পারছি। ইন্টারনেট। জি। আই উইল ট্রাই। আমি হচ্ছে আজকে সময় পাই না, সারাদিন আমি বাইরে ছিলাম। জি স্যার। ওকে, ঠিক আছে, স্যার তাহলে রাতে ভালো থাকো তোমরা। রাতে নেট প্রবলেম বেশি হয় স্যার, এই কারণে স্যার ক্লাস করতে পারি না স্যার। স্যার একটু দিনের বেলা করলে ভালো হয় স্যার। ঠিক আছে, ট্রাই করা হবে। ওকে, ওকে, তাহলে রাখি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।